এই দুই শ্রেণীর জায়গা থেকে মাসালা জেনে তারপরে প্রচার করা। যেহেতু আমি ওই বিষয়টা এইভাবে জানি নাই, তবে কিছু মুফতি সাহেবদের সাথে আমার কথা হয়েছে, যেহেতু ইয়া তাওয়াবু আস্তাগফিরুল্লাহ আমি পড়ি এবং আমি আমার ছাত্রদেরকে বলি এটা পড়তে, তো একসাথে পড়লে নাকি শব্দটা সুন্দর হয় না, আলাদা আলাদা করে পড়লে নাকি এটা ঠিক হয়, আমার ঠিক জানা নাই। তো ইনশাল্লাহ এইখানে যারা মুফতি আছেন অথবা মাওলানা আছেন তারা আমাকে যদি একটু পরবর্তীতে জানাই দেন যে একসাথে পড়া যাবে কিনা। যদি যায় তাহলে সবাই পড়লো, না গেলে আলাদা আলাদা করে পড়লো, কিন্তু পড়লো ইয়া তাওয়াবু পড়া উত্তম, আল্লাহ যেহেতু গুণবাচক একটা নাম। তো আমি আশা করবো যারা এই সম্পর্কে জানে তারা আমাকে একটু পরবর্তীতে জানা দিলে ভালো হয়, অথবা ক্লাসের মাঝখানে কেউ যদি একজন বলেন মুফতি মাহমুদ সাহেব আপনি আছেন, আপনার কাছ থেকে মাসালাটা একটু জেনে নিই, ইয়া তাওয়াবু আস্তাগফিরুল্লাহ এটা কি একসাথে পড়া যাবে কিনা। আসলে বাক্য দুইটা আর কি, জি জি, দুইটা বাক্য, দুইটা আলাদা আলাদাই থেমে পড়া যাবে কিনা। একসঙ্গে মিলে না পড়লে ভালো ওস্তাদ, একটু যদি অক্ষ করা যায় মাঝখানে তাহলে ভালো জি হয়। জি, আমি সেটাই বলতেছি, ইয়া তাওয়াবু পড়লাম থামলাম আস্তাগফিরুল্লাহ পড়লাম, ইয়া তাওয়াবু পড়লাম থামলাম আস্তাগফিরুল্লাহ ইয়া পড়লাম। তাওয়াবু মানে হলো হে মাগফিরাত করনেওয়ালা, হ্যাঁ। আর আস্তাগফিরুল্লাহ মানে আমি আপনার কাছে হলো ইস্তেগফার করতেছি, ক্ষমা চাইতেছি। সেই অনুযায়ী আবার দেখা যায় যে অর্থের দিকে লক্ষ্য করলে ওস্তাদজি হলো একসঙ্গে পড়লেও সমস্যা নেই, হ্যাঁ। বাকি আলফাজ যেহেতু দুটো আলাদা আলাদা অনুযায়ী আপনি আলাদা ভাবে বলতে পারেন, আবার একসঙ্গে বললেও কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তবে এর অর্থ দাঁড়াইতেছে, আমি মনে পরিষ্কার করতে পারি নাই, এর অর্থ যেটা দাঁড়াইতেছে সেটা হলো যে হে তওবা কবুল করনেওয়ালা, আমি আপনার কাছে হলো মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি, হ্যাঁ। তো দেখা যাইতেছে বাংলা অনুবাদে বাক্যের অর্থ ঠিক আছে, হ্যাঁ। তো যার কারণে কোনো সমস্যা নেই। বাকি হাদিসের মধ্যে যেগুলো ইস্তেগফার আছে, সেই ইস্তেগফার ইত্যাদিও আমরা আদায় করতে পারি, বাকি এটা করলেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একজন মুফতি সাহেব আপনাদেরকে বলছেন আলহামদুলিল্লাহ, আমিও মেনে নিছি আলহামদুলিল্লাহ। কারণ আমার তো এই জায়গায় যতটুকু ওনার কাছ থেকে শুনছি, ওনাকে আমি আগে শিখায় পড়াই নিয়ে আসি নাই, এখানে উনি হঠাৎ করে আসছেন, যেহেতু আসছেন ইয়া তাওয়াবু আস্তাগফিরুল্লাহ অর্থের দিক থেকে যেহেতু ঠিক থাকে পড়তে পারবেন, থেমে পড়লে ভালো। আর হাদিসের যে তওবাগুলো আছে সেগুলো আপনি পড়বেন। তবে উস্তাদদের কিছু জিনিস থাকে, প্রত্যেকটা উস্তাদেরই কিছু আমলের উপর তাসির থেকে যায়, যেগুলো আমল করে তার ছাত্রদেরকে যখন দেয় সেগুলোর প্রচুর পরিমাণে রুহানিয়াত তৈরি হয়ে থাকে। যদি কেউ আমাকে ভালোবেসে এই আমলগুলো করতে থাকেন, যে আল্লাহর জন্য, আমাকে ভালোবেসে আসলে বিষয়টা না, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারেন ইনশাআল্লাহ। আরও বিস্তারিত জানার জন্য যারা মুফতি আছেন তাদের কাছ থেকে জেনে আপনারা আমলটা করবেন। আমি করি আলহামদুলিল্লাহ, তবে আমি থেমে থেমে করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে যেহেতু আসি, কয়েকটা ঘটনা একটু বলবো ইনশাআল্লাহ। আজকে একটু লম্বা সময় নিয়ে ক্লাস নিব, কয়েকটা ঘটনা বলবো। এইটা আমি এই লাইনে আসছি আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ, এটা কোনো ধরেন এইটা দিয়ে ইনকাম করে আমার পুরো ফ্যামিলি চালানো, এটা আমার মাকসাদ না। আমি এই শিক্ষা দেওয়ার বিনিময়, এটা আমার মাকসাদ না। হ্যাঁ, এটা কি আমার এই সব জায়গায় একটু বলে দাও তো, আমি ক্লাসে ঢুকছি, যাতে লোকজন তাড়াতাড়ি ঢুকে যায়, পরবর্তীতে ওনারা আমাকে মেসেজ দেন। আমি চাইলে এটা একদম এক নাগারে সম্পূর্ণ জিনিসটা পাবলিক করে ফেলতে পারতাম। হ্যাঁ আমি জানি আপনারা পড়লে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ, বলছেই তো অর্থগত দিক থেকে কোনো সমস্যা নাই। যেহেতু অর্থের দিক থেকে সমস্যা নেই আপনারা পড়তে পারেন, তবে থেমে পড়লে দুইটা বাক্য আলাদা আলাদা আপনারা পড়লে ভালো, খারাপ না। একসাথে পড়লেও কোনো সমস্যা নেই। আমার উস্তাদের কাছ থেকে পাওয়া এই আমল আমিও পড়ছি, কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। যেটা বলতেছিলাম যে আমি যদি টানা এখানে ফ্রি আমল শিক্ষা দেই, একটু হাত নামাই ফেলি, এখন কোনো কথা শুনবো না একদম ক্লাস শেষে। ক্লাসের শুরুতেই যদি আপনারা ডিস্টার্ব করা শুরু করেন, পরবর্তীতে তো আর এটা সম্ভব হবে না আমার ক্লাসটা কন্টিনিউ করা। সালাউদ্দিন মির্জা সাহেব আপনি একটু হাতটা নামাই ফেলেন, আশ্চর্য বিষয়। আলহামদুলিল্লাহ, যেটা বলতেছিলাম যে এই ক্লাসটা এমন হওয়া উচিত ছিল যে বাংলাদেশের জমিনের বুকে এই রকম করে এই রোগগুলো এত ম্যাসাকার হয়েছে যে সঠিক চিকিৎসক, সঠিক ওস্তাদ বুঝতে বুঝতে 2-5 বছর চলে গেছে।
যারা তাও দু একটা আমল নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করছে তাদের পা হাত বেঁধে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো অবস্থা। তো এই অবস্থা কন্টিনিউ চললে যারা আসলে মন থেকে শিখাইতে চাইছে তাদের শিখানোতেও অনেক কষ্ট হয়। এটা কতদিন আমি বলছি, খুব খুব চরিত্রওয়ালা, খুব চরিত্রবান, খুবই আমার সাথে কথা বলে, এরকম অনেক লোক আছে খুব ভালোভাবে কথা বলে, খুব তদবিরে মানে কি বলে, খুব নরম সরম হয়ে বলে, অনেক বড় বড় উস্তাদ, আমি কাউকে নাম বলে ছোট করতে চাইতেছি না। তারা নিজেদেরকে জাহির করার জন্য অনেক বড় বড় কিছু বলে, আবার আমার কাছ থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টাও করে। আবার আমাকে জায়গা মতো অনেক জায়গায় আছে যে জায়গাগুলোতে ছোট করতেও কার্পণ্য বোধ করে না। এটা যার যার ব্যাপার, আল্লাহ তাআলা মর্যাদা কারো কারো বাড়ান, কারো কারো কমান। তবে আমাকে যদি কেউ খোঁচা দেয় বা রাগান্বিত করায়, আল্লাহি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি একদম হাসি মনে খুশি মনে এই ইলম আমি সবাইকে আম করে ফেলবো। যারা এই জগৎ নিয়ে অনেক বড় বড় পজিশনে আছেন, আমার মোটামুটি আল্লাহ তাআলা যতটুকু ইলমের গভীরতা দিয়েছেন এই লাইনে, আমি মুফতি সাহেবদের মাসালাগত লাইনে বলি নাই, যে পড়াশোনা ওই লাইনের কথা বলি নাই, এই লাইনে যতটুকু ইলম আমাকে দিয়েছেন, আমি এই ইলম যদি বন্টন করা শুরু করি, আগামী 3 বছর 4 বছর লাগবে টানা যদি বন্টন করে দিই। এত অল্প সময় আল্লাহ তাআলা আমাকে এতটুকু শিক্ষা দিয়েছেন। আমি জানি যে আমাকে আল্লাহ তাআলা কতটুকু শিক্ষা দিয়েছেন, এতটুকু ক্ষমতা আল্লাহ তাআলা করুণা করে আমাকে দিয়েছেন। আমি আল্লাহর উপর পূর্ণ তাক্কুল করে বলতেছি, কোনো অহংকারের সূত্রে বলতেছি না। আর আমি যদি আম করে দিই, আমি আম করে দিই না কেন, আমি একদম আম করে দিলে অনেকেই আছেন এইটা দিয়ে তার সংসার চলে, এটা দিয়ে সংসার চলে। আমি আমার অনেকের উপকার করতে যাই, এমন কিছু লোকের একদম পুরা নিচে নামায় ফেলবো যে যাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমাকে এই ধরনের নারায়ণ না, যারা নারাইতে আসেন, নারাইলে আপনাদেরই অনেক সমস্যা হয়ে যাবে। কারণ আলহামদুলিল্লাহ এটার A to Z যতটুকু জানার দরকার একটা চিকিৎসা করার জন্য, এটা আমার 2 সেকেন্ড লাগবে। আমি একে গনে গনে বলতেছি, আমি 2 সেকেন্ড লাগবে। এখানে যারা বসে আছেন না, এটা যদি 100 জন লোক হয়, ইনশাল্লাহ আমি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলের সাথে বলতে পারি যে আমি ঠিক 2 থেকে 5 সেকেন্ড 2টা শব্দ বলবো, 2 শব্দতে আপনারা মনে নেবেন, বাস আপনাদের জিনজাত চিকিৎসা 6 মাস শিখা লাগবে না। এতটুকু আমি জানি আলহামদুলিল্লাহ। আমার 2 কথাই যথেষ্ট হয়ে যাবে চিকিৎসা ইনশাআল্লাহ। আমি কোন ধরনের তাকুল আল্লাহর উপর করে বলতেছি এটা আপনাদের একটু বুঝে আসা উচিত আছে। আমাকে ওই যে গল্প শোনায় অনেকে, যে 2 দিনের কি ক্লাস করায় অথবা 1 দিনের কি ক্লাস করায়, ক্লাস করানো লাগবে 3 মাস 6 মাস। আমাকে 3 মাস 6 মাসের হুমকি দেন না। যে জানে তার এক কথা অনেক কিছু হয়ে যায়, বুঝের মতো করে বুঝাইতে হবে। সবাইকে এক পাল্লায় মাপলে কিন্তু ঝামেলা আছে। আমি খুব সহজ সরল সাধারণ, আমি সাধারণভাবেই থাকতে চাই। আমি আপনাদেরকে নিয়ে আসি, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে। আমার কি দরকার পড়ছে বলেন, আমার আসলে মন থেকে ভালো লাগে। আমি চাই না যে কেউ বিপদের মধ্যে থাকুক। আমি নিজে বিপদে থাকলে আমি আপনাদের স্মরণাপন্ন হই। যারা ছোট বড় আমি কখনো দেখি না। আমি নিজেকে তো বলছি ভাই, আমি নিজে অনেক ছোট মনে, মানে ছোট জায়গার লোক, মানে ছোট জায়গার লোক বলতে আপনাদের তুলনায় আমার গভীরতা অনেক কম। আলহামদুলিল্লাহ জিন জাদুর চিকিৎসার মধ্যে, এই বন্দিশ বিচ্ছেদ এগুলো চিকিৎসার মধ্যে অনেকে যারা 60-70 বছর ধরে আমল করছে, তাদের থেকে আল্লাহ আমাকে আগায় রাখছেন করুণা করে। ওই পরীক্ষামূলক যারা যে কাজ করতে পারেন না আমার কাছে পাঠাই দেন, যদি আল্লাহ তাআলা চান আমাকে দিয়ে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আর কি বলবো, আমার কাছে পাঠানো লাগবে না। যারা এই যে 71 জন 75 জন এখানে আসেন, তাদেরকেও 2 কথা বলে দিলে খবর হয়ে যাবে। এদের 2 কথা তাসির নিতে পারবেন না আপনারা। মনটা খুবই খারাপ অবস্থায় আছে। গত কয়েকটা দিন ধরে আমাকে পুরো একদম নাজেহাল করে ফেলছে। আমল দিতেছে সেটাও সহ্য হয় না। আমল আমি কি ক্ষতি করার চেষ্টা করছি নাকি আপনাদের? আমি যে আমলগুলো দিচ্ছি আপনারা কারা কারা করছেন আর কারা কারা ফায়দা পাইছেন একটু হাত তোলেন দেখি। অন্য উস্তাদের আমল তো করছেন, তারা কতটুকু হাত ফায়দা পাইছেন আর আমার আমলদের কতটুকু হাতে ফায়দা পাইছেন আপনারা একটু দেখেন। উস্তাদের কথা বলতে অনেকের লজ্জা শরম হয়, উস্তাদের নাম নিতে অনেকে লজ্জা পান। তারা তো অন্য জায়গার উস্তাদ। শোনেন, যারা অন্য জায়গার উস্তাদ আমার কাছ থেকে ইলম নেন আর নেওয়ার পরে আপনারা বলতে লজ্জা পান, তাদের ওই জায়গাটা না আল্লাহ তাআলা অন্যদিকে কনভার্ট করে ফেলবেন। মনে রেখেন এই কথাগুলা। এটা উস্তাদের শানের সাথে মানের সাথে আপনার বুকের সাথে যায় না, আল্লাহ ওয়ালা সিফাতের সাথে যায় না। আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমার কার কার উস্তাদ আছে, আমার ছোট বড় যাদের যাদের আছে আমি সবার কথা বলে দিব ইনশাআল্লাহ। ইভেন তো আপনারা জানেন কিনা জানি না, আমার এক ছাত্র আছে, নাম হচ্ছে সাইফুল, মাওলানা সাইফুল। তা আমি বলছি আমি রাকিদেরকে খুব ভালোবাসি। আমার কাছে মনে হয় মোতাবিদের তুলনায় রাকিরা অনেক ভালো পজিশনে আছে।
কারণ রাকিরা এত ভালো পজিশনে আছে, তারা অন্তত এই শিরকি বেদাতির মধ্যে নাই। আমার মনের মধ্যে খুব চাই, মানে দোয়া, যে তাদের জন্য খুব দোয়া, আমি খুব দোয়া করি। তো এই কথা বলার পরে আমি বলছি, বাবা তুমি কার কাছ থেকে শিখছো? তো সে বলছে যে একজনের নাম বলছে, এর নামটা মাসুম না, খুব নর্মাল। তো আলহামদুলিল্লাহ, নর্মাল বলতে আমি খুব চারপাশে শুনি নাই। তো বলছে যে বয়স অনেক ছোট, ওনার থেকে বয়সও ছোট। আমার তো অর্ধেক বয়সের হওয়ার কথা। তাই আমি বলছি আমি তার কাছ থেকে ইলম নিব, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখেন আমি তার স্বর্ণপন্ন হবো। তার জিনিসটা আমার তোমার থেকে আমার তার জিনিসটা ভালো লাগছে, মানে ওকে কেন্দ্র করে আমার তার উস্তাদকে ভালো লাগছে, বয়সে ছোট হোক। আমি ইলম নিতে লজ্জা বোধ করি না, আপনাদের সামনে বলতেছি না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে করুণা করে যেগুলো দিচ্ছেন সেগুলো আপনাদের নিতে লজ্জা বোধ করে সম্ভবত অনেক উস্তাদদের। নেন ঠিকই, কিন্তু যাওয়ার পরে মানে বলতে লজ্জা বোধ করেন। এই জিব্বায় অনেক বড় বড় আমল আপনাদের আসবে না হযরত, আমি বদদোয়া করতেছি না, কিন্তু এটা উস্তাদদের মানে এই 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 যে একটা কথা বলছি না আমি কষ্ট পেয়ে, এইটা অনেক মারাত্মক। সম্মান দিতে জানতে হয়, ছোটকেও সম্মান করতে হবে, বড়দেরকেও করতে হবে। না সম্মান করতে জানলে আপনি কোনোদিন সম্মান পাবেন না, এটা আসলে সুন্নাহ। আমি সুন্নাহ মতো চলার চেষ্টা করি। আমার মধ্যে ভুল ত্রুটি আছে, আমাকে কেউ শুধরে দিলে আমি সাথে সাথে এটা তওবা করি। আল্লাহ তাআলা আমাকে এই সিফাতের সাথে মৃত্যুবরণ করান। আমি জানি না এই সিফাত অন্য কোনোভাবে আমাকে মাওলানারা দিচ্ছেন কিনা, আলমরা দিচ্ছেন কিনা, এটা আমার ভাই বোন সিফত, যে আমি যদি কোনো ভুল করি আমাকে দেখাতেন, সাথে সাথে বলি আলহামদুলিল্লাহ আমার ভুল হয়েছে। আর আমি গর্ব করে আমার উস্তাদদের কথা স্মরণ করি। হ্যাঁ, আমার উস্তাদরা যাদের কাছ থেকে আমি ইলম নিছি, বাংলাদেশে একজনের কাছ থেকে নিছি। আমি যার কাছ থেকে ইলম নিছি আলহামদুলিল্লাহ, উনি বলেন যে ওনার জীবনের শ্রেষ্ঠ ছাত্রদের মধ্যে আমি একজন। আমি বুক ভরে বলি, আমি তার জন্য দোয়া করি। ওনার মধ্যে সমস্ত কেরামত আইসা পড়ছে না, উনি নিজে বলেন আমার মধ্যে অনেক কারামত প্রকাশ পেয়ে গেছে। আমার অনেক ছাত্র আছে যেগুলো আমার প্রকাশ পায় না, তাদের অনেক বেশি পাইছে। এটা তো দোয়া। আমি যাদেরকে শিখাইলাম সে যদি আমার নিচেই পড়ে থাকে তাহলে আমার লাভটা কি হয়েছে? আমি কি পড়াইছি? আমি তো দোয়া করছি যে তারা অনেক উপরে উঠে যাক। পাবলিক গ্রুপের মধ্যে আপনারা আমার কথা শুনবেন, এটা আপনারা বাউন না, কিন্তু যখন আমি আল্লাহ আর আল্লাহ রাসূলের কথা বলবো তখন আপনারা শুনবেন। এটা শোনাটা খুব জরুরি। যারা আমার পছন্দ করেন না, আলহামদুলিল্লাহ, আমারে পছন্দ করার দরকার নেই। রাসূলের একটা কথাকে তো অন্তত পছন্দ করা, মানা, আল্লাহর একটা আদেশকে মানা। যদি আমি বলে থাকি যে এটা আল্লাহর হুকুম, এটা রাসূলের সুন্নাহ, মানা। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার সামনে বলতেছি, যে জিনিসগুলা নিয়ে বিতর্কিত মুদ্দাবিদদের মধ্যে, যেগুলা জাকাত বিষয়ক নিয়ে বিতর্কিত, যেগুলা মুয়াক্কেল বিষয়ক নিয়ে বিতর্কিত, যেগুলা জিন জাদু নিয়ে বিতর্কিত, যেগুলা টপিক ফেরেশতা নিয়ে বিতর্কিত, আমি নিজেকে নিজে আল্লাহর কাছে সুপর্দ করে তওবা করতেছি। এইসব বিষয়ের সাথে আমার সম্পৃক্ততা যদি আল্লাহ করুণা করে দিয়ে থাকেন, আমি বুঝি, সেগুলো আমি সবসময় বাদ করে রাখি, আমার সামনে ভিড়তে দিই না। আপনারা মনে করেন আমার সাথে এগুলো কোনো কিছু আসে নাই, আমি দেখি নাই, এগুলো ঢাকা মিথ্যা কথা হবে। আমি এগুলো দেখছি, কিন্তু এগুলোকে আমি কোনোদিন প্রশ্রয় দিই নাই। কে আসলে কে গেছে এগুলো আমার দেখা দরকার না। আমার রব আমার সাথে আছে কিনা, আলহামদুলিল্লাহ। আমি রাসূলের সুন্নাহ মানতেছি কিনা, আলহামদুলিল্লাহ। আমি তো বলছি যে এই যে আপনারা অনেক, আমি তো আমল দিই, আমি আমল দিছি না, অনেক আমল। আমি আপনাদেরকে বেসিক্যালি একটা ছোট্ট শব্দ বলে দিতেছি আজকে। আপনারা এখানে আছেন, শব্দটা শুনে নেন, শব্দটা শুনে নেন, আপনাদের খুব উপকার হবে। যে এই যে 3 মাস ধরেন আমি আপনাদেরকে একটা কারিকুলাম করে দিলাম, 3 মাস শিক্ষা দিব, 6 মাস শিক্ষা দিব, কথার কথা 6 মাস আপনাদেরকে আমি জিন জাদু চিকিৎসা শিখাবো বলছি। আমি চাইলে 6 মাস না, আল্লাহ আমাকে যতটুকু এই জাতীয় জ্ঞান দিচ্ছেন, আমি পুরা কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত আপনাদেরকে প্রত্যেকটা লাইন ধরে ধরে একটা আমল বলতে পারবো। আল্লাহ তাআলা এতটুকু লাদুনি আমাকে দিচ্ছেন, আল্লাহকে সাক্ষী রেখে রোজা মুখে বলতেছি। কিন্তু এইটা তো আমার জন্য খাস, আপনার জন্য খাস। আমার খাস জিনিস খাস থাকুক। আপনারা আসলে সুন্নাহটাকে আঁকড়ায় ধরেন, আমাকেও আঁকড়ায় ধরতে দেন। এই জিনিসগুলো থেকে একদম বাতিল হয়ে যায়, আমি পুরো চ্যানেলটাই ঘুরাই ফেলবো আপনাদের। কারণ এইটা আমার কাছে মনে হয়েছে এইটা সঠিক জায়গার মধ্যে মানুষ বেদাতের মধ্যে ঢুকে যায়, শিরকের মধ্যে ঢুকে যায়, দুনিয়ার উল্টা পুল্টা জিনিসের মধ্যে ঢুকে যায়। ঢুকবো কেন? আমি তো নিজেই এটার প্রতিবাদ করি, আমাকে আবার জড়ান আপনারা। আমি নিজেই বলতেছি এইগুলো ঠিক নাই, অনেক কিছু ঠিক নাই। আমি একটা নতুন গ্রুপ করছি, আপনাদের আজকে এই চ্যানেলে এই গ্রুপটা দিয়ে দিব। যারা যারা এই কথাটাকে পছন্দ করবেন তারা তারা গ্রুপে ঢুকে দেন, ফায়দা হবে। আমি বহু কিছু আপনাদেরকে এমনি শিখাই দিব, যেটা আপনারা বিভিন্ন জায়গায় ওই টাকা দিয়ে এই ইলম পাবেন না। আমার কাছ থেকে ধার করে নিয়ে যায় ইলম, অনেকে এরকম অনেক উস্তাদরা দেয়, দেখছি আমি।
প্রকাশ করে দিলে যদি বলতে দেন তাহলে নামও প্রকাশ করে দিব আমি, আমাকে এতটুকু উঠায় না। ওই যে একটা সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গ্রুপ খুলছি আমি জানি যে শুধু সুন্নাতে রাসূলের সুন্নত আঁকড়ায় ধরে জিন জাদু চিকিৎসা করা যাবে কি যাবে না, শুধু যাবে না না, দুনিয়ার তামাম জিনিস এটার মধ্যে ঢুকে যাবে, এই জিন জাদুর মধ্যে থাকবে না যদি সুন্নাতে রাসূলের সুন্নতটাকে আঁকড়ায় ধরি আমরা। ওই গ্রুপে আমি সবাইকে রিকোয়েস্ট পাঠিয়ে দেবো, আপনারা ঢুকে নিন, ফায়দা হবে। শুধু সুন্নাহ, কোনো ফেরেশতা আমার হাসিল করা লাগে না, কোনো বড় তাবেদার ওই মাকলুক আমার তাবে করা লাগে না, আল্লাহ আমার অনুগত এমনি করে দিচ্ছেন, আমি ওইটাতে কি করব বলেন? আল্লাহ তো আমাকে দেখাইছেন এগুলা। ওই ছোটখাটো জিনিস নিয়ে আমার সাথে যদি পেছাপেছি মারামারি হয়, আল্লাহু আকবার কাবীর, আল্লাহ মাফ করো। আমি সবাই হিদায়াতের জন্য দোয়া করি। দেখেন আপনারা তো এখানে মোটামুটি 100 জনের কাছাকাছি আছেন, আমি ওই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি যে আল্লাহকে আমি ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আমি যাকে বুঝতে পারছি, যতটুকু আমাকে আল্লাহ সেই জ্ঞান দিচ্ছেন, ওই জ্ঞানের তাগুদের মানে ওই জ্ঞানের ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলতেছি। ওস্তাদের ওজন বোঝা, ওস্তাদের ওজন কেমনে বুঝবেন জানেন? বলে অমুক আয়াত পড়লেই অমুকটা হবে, আমি বলি না ওরকমটা হবে না। নির্দিষ্ট কিছু জিনিস আসলে সুন্নাহ বলে দিছে অমুক আয়াত, ওইটার জন্য তখন ওইটা পড়েন। সূরা ফাতিহা শিফা, সমস্ত কিছুর জন্য শিফা পড়েন। ফালাক নাস উনি জাদুতে আক্রান্ত হওয়ার পরে পড়ছেন, পড়েন। আর অন্য যে কোনো আয়াত ঠাস করে আইসা বলবেন যে এইটা এটার জন্য না, আল্লাহ বলছেন পুরো কোরআনের সমস্ত কিছু শিফা, যে কোনো আয়াত যে কোনো জিনিসের জন্য শিফা। এখন এইটা যদি শিফা হয় আর আপনি ওইটা ধরে ধরে পুরো কোরআনের জিনিসগুলো পড়েন, আপনি তো শিফা পাবেন, সমস্যা নাই তো। আমার তো এটা নিয়ে কোনো আপনাকে আলাদা করে বোঝানোর মতো কিছু নাই। তবে আমি বলি দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দুনিয়াতে তার বন্ধু পাঠায় রাখছেন। আপনিও আল্লাহর বন্ধু, আমিও আল্লাহর বন্ধু, এখানে যারা আছে সবাই আল্লাহর বন্ধু। আজকের পর থেকে রোগী যখন আসবে তখন রোগীর হাজিরা করার জন্য খালি বলবেন যে আমি তো আল্লাহর বন্ধু, আমি মনে করি, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে ফেলে দিবেন না, করুণা করবেন। হে আল্লাহ তুমি এই রোগের হাজিরা করাই দাও। এবার যা যেভাবে খুশি আপনি হাজিরা করে দেখেন তো। আমি তো ছোট্ট জবান দিয়ে খালি একটা কথা বলে দিছি। সেই সব লোকদের হবে যাদের মনের মধ্যে মুনাফিকি নাই। মুনাফিকি করে যারা যারা এই কাজ করবে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সহজ কথা বলছি, মনের মধ্যে একটা রাখবেন, বুকের মধ্যে একটা রাখবেন, আর প্রকাশ করবেন আর একটা। আমি খুব ঠান্ডা প্রকৃতির মানুষ, ঠান্ডা প্রকৃতির মানুষ যদি একবার মাথার চ্যানেল ঘুরে যায় একদম সমস্যা করে ফেলে। আপনি চিকিৎসা করতে চান, আমার কাছে ওই যে আয়সা একদিন একটা হুকুম নিয়ে যায়, এজাজত নিয়ে যায়, আল্লাহর উপর তাকুল করে বলতেছে। অনেকেই তো অনেক এই দুনিয়া আমি আসার আগে, আমি এইসব জায়গায় আসার আগে বহু কিছু দেখছি। আমি বুকে হাত দিয়ে দিয়ে যারা যারা আমাকে চিনে তারা একটু বলতে বলেন, আমার সাথে যাদের সাক্ষাৎ হয়েছে তাদের দুনিয়াটা কতটুকু ছোট করে দিছে। আমি চেষ্টা করছি আল্লাহর হুকুমে, চেষ্টা করছি, ঠিক আছে, আমি চেষ্টা করছি। এত ছোট জিনিস দিয়ে তারা নিজেদের মুখে বলছে কোনো উস্তাদ কোনোদিন দেয় নাই। আপনাদের কাছে একটা জিনিস বলে দিতেছি, কিয়ামত পর্যন্ত আপনাদের পরিবারের উপর কোনো আঘাত আসবে না। গুনাহটাকে মুখ থেকে ছেড়ে দেন, ইনশাআল্লাহ গুনাহটাকে ছেড়ে দেন, যতটুকু আসে অতটুকুর জন্য তওবা করেন। আর বাকি যেই জিনিসগুলো দরকার পরিবারের উপর, এর চালান আসে তোর চালান আসে, খালি বলবেন আল্লাহ তোমার কাছে আমাদের জীবন কার হাতে? আল্লাহর হাতে। আমাদের জীবন মৃত্যু সবই তো আল্লাহর হাতে। তা আমি তো তোমার কাছে চলে যাব, তোমার এই বান্দারা আমার সাথে যারা আছে, যাদেরকে উসিলা হিসেবে আমাকে তুমি নির্বাচন করছো, তাদের সহ তাদের বংশ পরম্পরা সহ সবাইকে তুমি আল্লাহ জিন জাদু চালান থেকে হেফাজত করো। এটা বলে চার কোনা দিয়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে হাঁটেন। কারণ আয়াতুল কুরসি পড়লে তো একটা ফেরেশতা নিযুক্ত হয়ে যায়, যে জায়গায় এই নিয়ত করে পড়া হয়। তা আপনি এটা পড়ে চার কোনা পড়ে দেন আর কিয়ামত পর্যন্ত নিযুক্ত করে দেন। অথবা কোন একটা আপনার পরিবারের লোকজনের সামনে এসে এটা পড়েন, পইরা আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেন তার গায়ে, আর নিয়ত করেন আল্লাহ তোমার হাওয়ালে করে দিছি, তুমি মালিকের দেখভাল করো, কোনো চালান তাকে আক্রান্ত করিও না। দেখেন করে কিনা। অনেক আমল তো আছে বাজারে, আছে না? আমি প্রমাণ দিব কেমন যে আপনার গতানুগতিক আমল ছাড়া আমি আমল দিলে সেটা কাজ করবে। আমি একটা আমল দিই, আপনারা দেখেন। এখানে কি আমি সবাইকে দেখে রাখছি? সবাইকে চিনি না তো। আজকের পর থেকে যে রোগী আসবে সূরা ফাতিহা পড়ে যদি আপনারা হাজিরা করেন, এই রোগী আপনার সামনে টিকা থাকতে পারেন, ঠাস করে তার উপর পড়ে যাবে ইনশাআল্লাহ। এইটা উস্তাদ। আমি বাজারে 8-10 জন উস্তাদের মতো উস্তাদগিরি করতে আসিনি এখানে। আমি জানি যে আমার কি করা লাগবে।
কোন রোগী আসলে সূরা ফাতিহার উপর কেউ দাঁড়ায় থাকতে পারবে না, সম্ভব না। যদি কেউ সূরা ফাতিহা তার উস্তাদের কাছ থেকে বুঝে নেয়, সেই উস্তাদ যদি এটা বুঝে, মর্ম বুঝে। কোন দিনের রোগী আপনার কাছে আসছে, আপনি বলবেন তাকে দাঁড় করায় রাখলাম তোমাকে সামনে, দেখি তোমার যদি চালানোর সমস্যা হয়ে থাকে, তুমি আমার সূরা ফাতিহা শোনা পর্যন্ত তুমি থাকতে পারবে না, তুমি অজ্ঞান হয়ে পড়ে যাবা, এরপর সূরা ফাতিহা পরে একটা ফু দেন তো দেখি। আমি ইজাজত দিলাম আপনাদেরকে। এই কথা দিয়ে যদি না মিলে, চালানোর রোগী না হয়, তাহলে সে পড়বে না। 80 দিন যদি হয়, এরপরে কন্ডিশন দিবেন, আবার সূরা ফাতিহাটা একবার করে ফু দেন, তার হাত থেকে ঠাস করে পড়ে যাবে ইনশাআল্লাহ। 6 মাস নাকি লাগে, ওয়াল্লাহি যারা আল্লাহ আছেন তার 1 সেকেন্ডও সময় লাগে না। যে মনে করে তার রব তাকে সাহায্য করে প্রতিনিয়ত, তার 1 সেকেন্ডও সময় লাগে না। আল্লাহ তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রতিটা ক্ষেত্রে বিশ্বাসটা কমে গেছে, বিশ্বাসটা অগাধ বিশ্বাসে নিয়ে যাওয়া দরকার ছিল। এইরকম বিশ্বাস নিয়ে আমাদের আগানো দরকার ছিল, অন্তত যাতে আমাদের কোনো মাকলুকের উপর ডিপেন্ডেন্সি না হয়। এই আমি আমার ক্লাসে, পেড ক্লাসের মধ্যে, আমি আপনাদেরকে সবার সামনে বলছি, পেড ক্লাসের মধ্যে আমি শিখাইছি যে জিন শরীরে কিভাবে নিয়ে এসে কাজ করতে হয়, কিভাবে কাজ পেয়ে খুইলা কাজ করতে হয়। এরপরে আমি বলছি এই 2 তরিকা আমার পছন্দ না, এই 2টা ছাড়া কিভাবে নর্মাল একটা রোগীকে কাজ করে দিতে হয়। জি হযরত মাহমুদ, জি হযরত বলেন। ওস্তাদ জি কিছু বলার জন্য না ওস্তাদ জি, ওটা পড়ে গেছে ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে। এরপরে আমি বলছি যে জিন শরীরে আইনাও কাজ করা লাগে না, কাষ্টকুলা কাজ করা লাগে না। আমি যদি এই কথাগুলো প্রচার করা শুরু করি, অনেক বড় বড় ওস্তাদরা যারা কাষ্টকুলা কাজ করেন তারা পড়ে যাবেন ভাই। কাষ্টকুলা আপনি কাজ করবেন কেন? আমি লজিক যদি দেই আপনারা আটকে যাবেন। আমি লজিক বুঝি না তা না, প্রচন্ড লজিক বুঝি আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতের কিছু জায়গা 19-20 হইতে পারে, 10-20 হইতে পারে, আমি এখনো শিখতেছি। আমি এইখানে অফিসে আইনা হুজুর দিয়ে শিখতেছি। আমি তো বলি যে এই জায়গাটার মধ্যে আমার অনেক খাটার এখনো দরকার আছে, কারণ আমি তো বুঝছি অনেক পরে। আমি কিন্তু পড়তেছি, আমি আমার নিজের জায়গাটাকে কখনো বলি না যে এটা হয় না, মানে এটা আমি করি না। কিন্তু এইগুলা নিয়ে অনেক মনে করেন বিতিকিচ্ছির বিষয় আসে, কাশফের ব্যাপারে আসে, শরীরে জিন্নাত দায়িকা নিয়ে এসে কাজ করা। কেন রে বাবা, তোমার আনতে হবে কেন? যে জায়গায় পর্দার আড়ালে আমার আল্লাহ এগুলোকে রেখে দিচ্ছেন, তোমার সামনে প্রকাশ না হলে তুমি করিও না। তোমার সামনে প্রকাশ হইতেছে, তুমি করছো কাজ, তখন ছুটে দিচ্ছ, আলাদা বিষয়। প্রকাশ যেটা হয় নাই, তুমি তাকে প্রকাশে আনতেছো। আল্লাহ কি এটা বলছেন প্রকাশে তুমি দায়িকা নিয়ে আসো? আল্লাহ রাসূল কোনোদিন করছেন? কোনো সাহাবা দিয়ে করাইছেন? আমি যদি জায়গা মতো কথা বলা শুরু করি, অনেক ঝামেলা হয়ে যাবে। আমি তো সহজ করে দিচ্ছি জিনিসগুলা, যেগুলাতে সহজীকরণ ভাবে আপনারা নিতে পারবেন। আমার সহজ জিনিসগুলা অনেকের গায়ে কাটা দিতেছে এখন। আল্লাহ মাফ করো, কষ্ট পাইছে আর কি। যাক আলহামদুলিল্লাহ। আজকে থেকে ছোট, আমি বলছি তো এমন, আমি 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 যদি একবার আমার মাথা একদম সহজভাবে চলে আসে, কোনো উস্তাদ এখানে আর ক্লাস করাইতে পারবে না। কারণ আমি যে আমল দেওয়া শুরু করব, আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি অতটুকু আমার এই হযরত যারা এখানে আছেন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এই চিকিৎসা ক্ষেত্রে আপনাদেরকে শিখাইতে পারবে, এতটুকু আল্লাহ তাআলা আমাকে জানাইছেন। আলহামদুলিল্লাহ। আমি কখনো কোনো কাউকে ফেরেশতা হাসিল করার কোনো আমল শিখাইনি। আমি কখনো কোনো কাউকে আসমানের উপরে কি কি জিনিস হাসিল করা এটা শিখাইনি। কেউ বলতে পারবে না আমি শিখাইছি। কেউ যদি এইগুলা নিয়ে ঘাটাঘাটি করেন, তারা জেনে বুঝে ঘাটাঘাটি করে। আজকে একটা ছোট্ট জিনিস বলতেছি, এটা মানে নিজে একটা প্রকাশ করার জন্য বলতেছি না। আমি এই জায়গায় আসছিলাম, এখানে আমাদের অ্যাডমিনরা আছে, আমাকে সকালবেলা দেখছে। আমার সকালবেলা চোখ উঠছে, সকালবেলা আজকে সকালে চোখ উঠছে বলতে যে চোখ লাল হয়ে যায়, একটা রোগ হয়। সকালবেলা উঠছে, আমার ঘরের মধ্যে অনেক মেম্বারই উঠছে 2-3 দিন ধরে। তা আমার যে চোখ উঠছে, আমি চোখ বন্ধ করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আমার চোখ এখন দেখেন 2 চোখ সাদা হয়ে আছে। আল্লাহর কাছে দোয়া করতে জানলে সবই সম্ভব। এই চোখ ওঠা থেকে শুরু করে পেট ব্যথা পর্যন্ত সবই সম্ভব। আপনি কিভাবে আল্লাহর কাছে চাইতেছেন, বিষয়টা হচ্ছে সেটা। আল্লাহ
শরীর বন্ধ করার একটা আমল বলতেছি। আমি আপনাদেরকে কথা দিলাম, আমি প্রতি মাসে 4 বার অন্তত চেষ্টা করবো আপনাদের মাঝে আসার। কারো যদি কোনো টাকা পয়সাতে ঘাটতি থাকে, খুব ঘাটতি, তারা সরাসরি আমার অফিসে আসবেন, একদিন আসবেন। এই জিন জাদুর চিকিৎসা এরপরে কার কাছে শিখছেন আমি দেখবো, সমস্যা নেই। একদিনে আমি আপনাদেরকে বুঝাই দিব যে এটাকে আসলে 6 মাস লাগে কিনা। ওই যে অনেকে দেখবেন ব্যবসায়ী, কেউ একজন খুব বড় ব্যবসা করছে, তার কাছে যে বন্ধু বান্ধব ঘুরে না, যে বলে আমাকে একটু ব্যবসাটা শিখাও, অনেক সমস্যা, এই ব্যবসা করা যাবে না, বহুত সমস্যা, এইটা সমস্যা, সেইটা সমস্যা, তুমি পারবে না, টাকার সমস্যা, অমুক সমস্যা। আসলে সে শিখাইতে চায় না। আপনি খুব যদি বিশ্বাস দিতে পারেন, দেখবেন যে তার ব্যবসার ধরনটার মধ্যে 2-1টা জায়গা জানলেই আসলে ব্যবসাটা হয়ে যেত। কিন্তু মুমিনের চরিত্র এরকম হয়েছে যে মুনাফিকের চরিত্র থেকে অধম। সে শিখাবে না সেটা বললেই হয়, কিন্তু মনের মধ্যে রাখছে আরেক জিনিস। সে মনে করে তারটা শিখানোর সাথে সাথে তার রিজিক ওই ভাইয়ের চলে যাবে। কোরআনে এটা কখনো কোনো জায়গায় বলা হয়নি। আমার রিজিক আমার, আপনার রিজিক আপনার। আমি আপনাকে শিখাবো দূরে, আপনার ছাত্র বাইরে যাবে আর আমার ছাত্র কমে যাবে, এরকম কি? কমুক না, দেখি। আপনার রোগী বাইরে যাবে, আমার রোগী কমে যাবে, কমুক। আল্লাহ তো এটা বলে নাই। আমি তো এটা বিশ্বাস করলে সমস্যা আছে, ইমানের সাথে সাংঘর্ষিক। আমি তো বুঝছি ভাই অনেক ছোট ছোট কথা, ছোট ছোট কথাগুলো আপনাদেরকে এত তীর্যকভাবে বলতেছি, আপনারা ওটা বুঝে নেন। আপনার রিজিক আপনার। ধারাবাহিকভাবে আমি আমল দিব, ধারাবাহিক আমল দিয়ে আমার নিজের রেজাল্ট দিব। দেখবেন গতানুগতিক যারা ওস্তাদের আমল দেয়, আর আমি আমার নিজের আমলটা আপনাদের সাথে জুড়ে দিব। যেমন আমি বলে দিই যে ধরেন যে কেউ শরীর বন্ধ করার জন্য আয়াতুল কুরসি পড়ি, আমরা 3 কুল পড়ি বা 4 কুল পড়ি, এটা তো গতানুগতিক আমল। অনেকে আরো অনেক কিছু আয়াত সাথে পড়ি। আমি বলে দিয়েছি 3 বার বিসমিল্লাহ বলে আপনি ফুটিয়ে দেখেন আপনার শরীরে, ওই দিন আপনার মধ্যে আর চালান ঢুকবেন। আমি এজব দিয়ে দিলাম আপনাদেরকে, 3 বার বিসমিল্লাহ বলে ফুটিয়েন, চালান ঢুকলে বুঝতে হবে আগে থেকে চালান ঢুকে বসে আছে, এটা নষ্ট করা লাগবে। বাইরে থেকে নতুন করে চালান ঢুকবে না ইনশাআল্লাহ। যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়লো আর বললো শুরু করলাম আল্লাহর নামে, নিশ্চয় আল্লাহর রহমত দূরে রাখেন না, ওই ব্যক্তির জন্য সাথে সাথে চাদর দিয়ে মুড়ে দেন রহমত দ্বারা। সে তো বিশ্বাস করছে তার রবের উপর। আর রব এরকম না যে কৃপণ, রব এরকম না যে না জেনেওয়ালা, রব এরকম না যে আপনি চাইছেন আর রব এটা দিতে পারবে না। এটা হিন্দুদের রব হইতে পারে, আমার রব এরকম না। আল্লাহ আল্লাহ আমার কাছে এই যে অনেকে জাকাত দেয় না, আমি একটা উত্তম জাকাত বলি, প্রত্যেককেই বলি যে আমার কাছে প্রথম দিন যদি কেউ জাকাত নিতে আসে, আমি তাকে বলি আপনি 40 দিন একটা জাকাত দেন ভাই। কি জাকাত? মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। এই জাকাতের নাম হচ্ছে আপাত মস্তক জাকাত। মাথা দিয়ে কোনো গুনার কথা স্মরণ করবো না, চিন্তা করবো না, চোখ দিয়ে কোনো গুনাহ দেখবো না, করবো না, জেনা করবো না, মুখ দিয়ে কোনো ভাইকে গুনাতে জর্জরিত করবো না, আঘাত দিব না, হাত দিয়ে কাউকে পিটাবো না, হাত দিয়ে কোনো রকমের কোনো অন্যায় কাজ করবো না, হালাল নিব হারাম নিব না, পেটের মধ্যে হারাম ঢুকাবো না ইনশাআল্লাহ, হালাল ছাড়া। পা এমন কোনো গুনার দিকে ধাবিত হবে না যে জায়গায় গেলে পায়ের গুনাহ হবে। আমার পুরা শরীর যাতে সাক্ষী দেয় গুনামুক্ত। এরকম করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই জায়গাটা 40 দিন চলবে। 40 দিন পর আল্লাহই আপনাকে সাহায্য করে দেবেন সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য ইনশাআল্লাহ। দেন দেখি আগে জাকাত দেন এরকম যেটা একবার দেওয়ার পর অভ্যস্ত হয়ে যাবেন সারা জীবন। আমাদের অবস্থা হয়েছে আমরা আল্লাহরে ধরছি মুদির দোকানের মতো, আনলাম খাইলাম শেষ হয়ে গেল এরকম। শুরু করবো, ছাড়বো না ইনশাআল্লাহ। খুব বেসিক কিছু রুলস মানবো, খুব বেসিক। 3 বার বিসমিল্লাহ বলে শরীর বন্ধ। আজকে ইজাজত দিয়ে দিলাম আপনাদের, পরিবারের ইশারা করে হাতের মধ্যে নিয়ত করে ফুটিয়ে দিবেন, ইনশাআল্লাহ শরীর বন্ধ। আর রোগের জন্য একটা হিসাব দিতেছি, খুব পাওয়ারফুল হিসাব। এইগুলা অনেকে
আপনাদেরকে জাকাত আদায় করে দিবে, আমি জাকাত আদায় করে দিতেছি না, আপনাদেরকে এমনি একদম খালি দিলে দিতেছি ওই ব্যক্তিদের যাদের ভিতরে মুনাফিকি নাই, যাদের ভিতরে ওস্তাদের কথা বলতে কোনো কার্পণ্য বোধ করে না, নিজেদেরকে বড় মনে করে না, যারা নিজেদেরকে অহংকারী মনে করে না, যারা নিজেদেরকে মনে করে আমরা হালাল খাই, যারা হারাম খায় না, যারা অল্প টাকার জন্য দুনিয়ার জন্য নিজের স্বার্থের জন্য মিথ্যা অপবাদ ছড়ায় না, তাদের জন্য বলতেছি আমি। আয়াতুল কুরসি পড়বেন খলিদুন পর্যন্ত, আরো 2 আয়াত বাড়ায়, এরপরে ফালাক একবার নাস একবার, ফালাক একবার নাস একবার পরে ওই রোগীকে একটা পানি পরে দিবেন অথবা তেল পরে দিবেন, তেলটা সে নাভিতে মালিশ করবে। যাদের শরীর বন্ধ হইতেছে না, বারবার আক্রমণ হয়, ঠাস করে আক্রমণ একদম দেখবেন ইনস্ট্যান্ট আপনি থামাই দিচ্ছেন। তবে আক্রমণ রেগুলার থামাই দেওয়ার জন্য একটা মারাত্মক গোসলের দরকার হয়। অনেকগুলা জিনিসের বিনিময় হচ্ছে চিকিৎসা, অনেকগুলা জিনিসের বিনিময়। আমি কালকে আমার পেইড ক্লাসে ছাত্রদেরকে দেখাইছি এই বিষয়টা, আপনাদের কাছে ফ্রি ক্লাসে দেখাই। আমি তো দূরে কোথাও যাই নাই। এটা আমার একটা পানির বোতল, এটা আমি রোগীদেরকে দিই গোসল করার জন্য। আমি যা সারাদিন তেলাওয়াত করে আপনাদের ক্লাসের মধ্যে যা বলি, পরের পরে বিসমিল্লাহ বলে একটা ফু দিয়ে দিই। এটা রাখলাম একটা, আমার এটা গোসলের পানি, আমি আমার রোগীদের করে এই গোসলের পানিটা দিই। আমি যে কোরআনের আয়াতের তাবিজই লিখি না কেন, কোরআনের আয়াত দ্বারা যদি কোনো কিছু লিখে দিতে বাধ্য হই, তাইলে আমি এই যে মেশ আম্বার এবং হচ্ছে আতর একটা মিক্স করা, এটার মধ্যে আমার রুকিয়া করা, এটা আমি আস্তে করে উঠাই, উল্টা দিকে ঘুরাই দিই, এটা রেখে দেই, এইটা দিয়ে আমি একটু আমল করে দিই। আমার এখানে একটা পাউডার আছে ভাই, আমি এই পাউডারটা আপনাদের দেখাই দিতেছি, বলে দিতেছি, করেন আপনারা দেখি বাজারে আপনাদের সাথে কে পারে। আমি আমার ভিতরে কোনো কিছু রাখে দিই নেই তো, কারণ আমি রাইখে দেওয়ার কিছু নাই। আল্লাহ আমার জেন থেকে যাওয়ার সাথে সাথে আবার নতুন কিছু দেন। আমি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করি। আমার জীবনে আমার ভান্ডার, ইলমের ভান্ডার কোনোদিন খালি হবে না, কারণ আমি সব জায়গায় ছাত্র। আমি আপনার ক্লাসেও ছাত্র, আমি অন্য জায়গায়ও ছাত্র। এইটা বলতে আমি ভালোবাসি, আমি নিজেটা বড় করার চেষ্টা করি না, কারণ আমি আসলে তো ছোট। এই যে এটা দেখতেছেন, এটা একটা গুঁড়া, এটা একটা গুঁড়া। এই গুঁড়াটা কিসের মিক্স করে আমি বলে দিতেছি আপনাদেরকে, আপনার অনুমতি মিলাই নেন। 1 কেজি করে বয়রা, হরতকি, আমলকি প্লাস হচ্ছে এটার আরেকটা উপাদান হচ্ছে, আরেকটা উপাদান, 1 মিনিট, এই আমাদের এখানে মুজিবুর আছে, আমাদের এখানে মমিন আছে, এই আরেকটা উপাদান কি ছিল এটার, আর 2টা উপাদান ছিল এখানে, বয়রা, আমলকি, হরতকি আর হচ্ছে সোনা পাতার গুঁড়া। আলহামদুলিল্লাহ, সোনা পাতার গুঁড়া। এই 4টা জিনিস মিলে কি করে? সোনা পাতার গুঁড়া পেটের জাদু খুব নষ্ট করে। বয়রা, আমলকি, হরতকি এগুলো হচ্ছে লিভার, কিডনিকে সতেজ রাখে। তাহলে এই 4টা 1 কেজি করে আমি মিলাইছি, এরকম প্যাকেট করছি, রোকেয়া করছি ঘন্টার পর ঘন্টা। রোকেয়া কি করছি সেইটা আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে শিখাই দিই। কিন্তু এই আলামত যদি কোনো জিনের জাদু রোগীদের দেওয়া হয়, সকালবেলা খালি পেটে 1/2 চামচ দিয়ে খায়, তার জাদু এত তাড়াতাড়ি কাটবে, অন্য কিছুতে এত তাড়াতাড়ি কাটবে না। দিয়ে দিলাম। এই জায়গার মধ্যে অনেকে ওই যে বরই পাতা খুঁজে পায় না, আমি বরই পাতা পেস্ট করে রাখছি। পেস্ট বলতে গুঁড়া, শুকায় গ্রামগঞ্জ থেকে নিয়ে আসি, টাকা দিয়ে কিনে নিয়ে আসি। এরপরে রোকেয়া করছি, রোকেয়া করে এই বরই পাতা তাদেরকে গোসলে দিই। আমি কিন্তু আমার জায়গা থেকে সরি নাই। এটা একটা জিন তেল, এই তেলটার উপর রোকেয়া করছি, রোকেয়া করে তারপর দিছি। এইটাও মানে কয়েক লিটার আমার কাছে আছে, যেটা আমি বলি না আপনারা আমার কাছে কেন, দয়া করে আবার এই পেশাতে ফেলায় না আমাকে। আমি দেখাই দিছি কি কি তদবির দেওয়া লাগে, যদি বুদ্ধিমান হন তাহলে বুঝে যাবেন। ওস্তাদের ওস্তাদি করে ওস্তাদের জায়গায় শেষ হয়ে যাবে। ওই সব ওস্তাদ আপনাদের সামনে যদি দাঁড়ায় কথা বলতে পারে, তাইলে আর বলার ভাষা রাখবো না। আমি জিন জাদু চিকিৎসার ক্ষেত্রে আমি জানি, আলহামদুলিল্লাহ। কি জন্য দেখাতে চাইলাম, এই যে আতরগুলা আছে, এই আতরগুলা সহ আমার পড়া। যেসব রোগীদের ঘুমের সমস্যা হয় তাদেরকে আমি এই আতর সহ দিই, রোকেয়া করে। তদ্বিত্ত আমার ওই ঘরের মধ্যে আগরবাতি আছে, আগরবাতি পর্যন্ত আমি কারখানা থেকে নিজে বানাই নিয়ে এসে সেইগুলোর কেমিক্যালের উপর ওই জায়গায় বসে আমি আমল করে আসছি।
যাতে বন্দিশ কারো না থাকে। ভাই প্রত্যেকটা জায়গা খুব মেহনত করে করে তৈরি করছি, আপনাদের প্রতি জানাই দিলাম। এই যে আমার এখানেও আছে, আমি খুঁজে পাইতেছিলাম, এই যে এখানেও আছে। এই যে আগরবাতিগুলা প্রত্যেকটা প্যাকেটের উপর আমার এখানে দম করা আছে, আলহামদুলিল্লাহ। এগুলা করার পরে এগুলাতে বন্দিশ কাটানোর জন্য এক একটাতে এক একটা নিয়ত করে পড়ছি। ইভেন তো আমার এখানে যত রকমের আমি গিফট করি, যে তসবি, কিছু মেসওয়াক, এগুলোর মধ্যে ফু দেওয়া আছে, সরিষার দানা আছে, ওই জায়গায় ফু দেওয়া আছে, এখানে কালোজিরা, মধু, সরিষার তেল, পানি, সবগুলো জিনিস আছে। কেন কালোজিরা রাখছি আমি কালোজিরা রাখছি আল্লাহ রাসুলের সুন্নাহ অনুযায়ী, কারণ আমার রাসুল বলছেন কালোজিরা সমস্ত কিছু সেবা, মৃত্যু ছাড়া যে কোনো রোগ ঠেকায় দেয়। তাহলে নিশ্চয়ই বাতিনি রোগ ঠেকাবে ইনশাআল্লাহ, আশা করি। উনি তো বলে নাই যে এটা শারীরিক রোগের জন্যই খালি, মধু শারীরিক রোগের জন্যই খালি। ওইগুলো আল্লাহ রাসূলের সুন্নাহ, আমি এগুলা রাখছি আলহামদুলিল্লাহ। এগুলোর মধ্যে সূরা ফাতিহার বিশেষ আমল করা আছে। সূরা ফাতিহা সর্বরোগের শেফা। যে আলামতগুলো আপনাদেরকে দেখাইলাম, এই প্রত্যেকটা আলামত আপনাদের দরকার আছে। এক, সোনা পাতা, বয়রা, আমলকি, হরতকি। আরেকটা আলামত আছে যেটা একটু আমি বলবো ইনশাল্লাহ পরবর্তীতে, আরেকটা জিনিস মিক্স করে বলবো। হিং, সুলতানুল হিং। সুলতানুল হিং কি জিনিস? এটা ইন্ডিয়া থেকে একটা মশলা বাংলাদেশে আমদানি হয়। এই মশলাটা খুব ঝাঁঝালো। এইটা যদি কেউ নরমটা পায়, সে গোল গোল করে 6-7টা বড়ি করবে, 7টার উপর সূরা ফাতিহা, ফালাক, নাস পড়বে। সুলতানুল হিং, এটা একটা মশলা। এই মশলা যদি কেউ না পান, আমার সাথে যোগাযোগ করেন, আমি রাস্তা দেখাই দিব আপনাদের। ওইটা কেউ সকালবেলা খালি পেটে একটা করে খাইলে তার মাথা পর্যন্ত যত রকমের যত পুরানো জাদু থাকুক খাইতে যাবে, 7 দিনে 7টা খাইলে। ভাই আমি বলতে ভয় পাই না, আমাকে ভয় দেখায় না। আমি তো বলতে ভয় পাবো কেন? আল্লাহ দেওয়া জিনিস, আমার বলতে ভয়ের অসুবিধা কি? যারা এটা দিয়ে পেট চালায় কন্টিনিউ, তাদের সমস্যা আছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন মালিক। সিরিয়াল অনুযায়ী যদি কেউ আমল নিতে চায়, সিরিয়াল, যে আমি সিরিয়াল অনুযায়ী জানবো। এতদিন তো এই মুয়াক্কেলের বিষয় চলে আসতো, জাদুর বিষয় আসতো, জাকাতের বিষয় আসতো। একটা নতুন গ্রুপ করাইছে, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রুপে শুধু আল্লাহ রাসূলের সুন্নাহ দিয়ে কিভাবে আমল করে জিন, জাদু, পার্থিব যাবতীয় রোগের শিফার জন্য যা যা করা লাগে তদবির সহ আমি আলহামদুলিল্লাহ দিব ওই গ্রুপে। ঠেকাই দেন আমাকে পারলে। আমি জানি আলহামদুলিল্লাহ, যতটুকু আমি জানি, আমার জানার দরকার ততটুকু আমি জানি আলহামদুলিল্লাহ। কিচ্ছু লাগে না, রাসূলের সুন্নাহ আঁকড়ায় ধরলে যথেষ্ট হয়ে যায়। কোনো জাকাত দেওয়া লাগে না, কোনো তাবে করা লাগে না, কোনো ফেরেশতাকে হাজির করা লাগে না। ফেরেশতা তো ডান পাশে বাম পাশে এমনি এসে দাঁড়ায় থাকবে। ফেরেশতা আবার আমার কাছে কি জিনিস রে বাবা? আমি কি লাগে ওই ফেরেশতার জন্য এরকম মাকুল, এই জিনের জন্য মাকুল, এইটার জন্য মাকুল? আল্লাহ আল্লাহ আদেশ দিবেন, ফেরেশতা আসবে না, কি আসবে, কারা কারা এসে দাঁড়ায় থাকবে? ও অত দাঁড়ায় থাকবে আমাদের কাছে, আল্লাহ যদি চান। আল্লাহ না চাইলে তো হাজার আমল করেও আপনি কিছু আনতে পারবেন না বাবা। নিজের সুস্থতা নিজের হাতে আছে নাকি? আল্লাহ না চাইলে। একটা কঠিন আমল দিতেছি আপনাদেরকে, আপনারা কষ্ট করে আসছেন, আপনাদেরকে নিরাশ করবো না ইনশাআল্লাহ। আর আমি যে গ্রুপে রাখছি ওই গ্রুপে আপনারা সবাই জয়েন করে ফেলেন, সবাইকে এটা প্রচার করে দেন। শুধু সুন্নতের উপর আমল হবে ওইটার মধ্যে। আমি দেখাই দেবো A to Z কিভাবে চিকিৎসা করা লাগে ইনশাআল্লাহ। আমি নিজে ওই আমলের মধ্যেই থাকবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। গর্ভ অবস্থায় অনেকের গর্ভ টিকে না, গর্ভ অবস্থায় অনেকের গর্ভ টিকে না, বাচ্চা নষ্ট হয়ে যায়, বারবার নষ্ট হয়ে যায়। অনেক ডাক্তারদের শরণাপন্ন হওয়ার পরও নষ্ট হয়ে যায়। সেই সব রোগীকে কি আমল করে দিলে এটা ঠিক থাকবে ইনশাআল্লাহ? এটা দুই ভাবে আপনারা করতে পারেন। এক, রোগী যদি নিজে আমল করে, অথবা যিনি মুদাব্বির উনি আমল করে দেয়, এটা একটা পদ্ধতি। রোগী অথবা মুদাব্বির নিজে দুইজনে মিলে আমল করবে। আরেকটা পদ্ধতি হচ্ছে এইটা পুরা কোরআনের আয়াতটা লিখে কোনো কিছুর মধ্যে বন্ধ করে দিয়ে তার কোমরের মধ্যে দিয়ে দেওয়া। অবশ্যই তাকে এইটা বলে দেওয়া, কাউকে যদি কোনো কোরআনের তাবিজ দেওয়া লাগে
আপনারা মিনিমাম তাকে 40 মিনিট কাউন্সিলিং করবেন। কাউন্সিলিং কি, যে বাবা এইটার মধ্যে কোনো ক্ষমতা নাই, এটার ভিতরে যা লেখা আছে তারও কোনো ক্ষমতা নাই, যদি আল্লাহ চান তাইলে এটা হবে, তুমি যদি বিশ্বাস করে এটার ধরুন তোমার এটা হয়েছে তাহলে তোমাকে তাবিজ দেওয়া যাবে না। এরকম হাজারো পরীক্ষা নিরীক্ষা করে যদি বুঝেন 1 লাখ লোকের মধ্যে একজনকে তাবিজ দেওয়া যাবে, তাকে দেন। যদি 1000 পরীক্ষা করে আপনি পাস না করতে পারেন তাহলে দিয়েন না, তাহলে প্রথম যে আমলটা বলছে সেটাই দেন। তবে আমলের মধ্যে দ্বিতীয় আমলটা বেশি উপযুক্ত, পরীক্ষিত আর কি। আমলটা কি, গর্ব ঠিক রাখার জন্য, ফাল্লাহু খয়রুন হাফিজাউ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আর সাথে আরেকটা আয়াত মিলিয়ে পড়তে হবে, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদু ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আমি আয়াত দুটো আপনাদেরকে মিলিয়ে দিয়ে দিব, কোন আয়াতের কোন অংশ, কোন আয়াতের কোন অংশ। এটার অর্থটা আমি বলি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ রক্ষক, যিনি রক্ষণাবেক্ষণ করেন, মায়ের গর্ভেও যিনি রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ রক্ষক। কারণ কি, কারণ উনি সর্বশ্রেষ্ঠ দয়ালু, উনি সর্বশ্রেষ্ঠ দয়ালু আর উনি রক্ষক। তাহলে গর্ভের মধ্যে যা আছে উনি রক্ষা করবেন ইনশা আল্লাহ। এর পরের যে লাইন আমি বলছি ওই লাইনের অর্থ হচ্ছে, প্রত্যেক নারী যাহা গর্ভে ধারণ করে এবং তাদের জরায়ু যা হ্রাস ও বৃদ্ধি করে তাহা আল্লাহ জানেন বা আল্লাহ জ্ঞাত আছেন, এবং তাহার নিকট প্রত্যেক বিষয়ের পরিমাণ নির্ধারিত রয়েছে। তার মানে কি, জরায়ুর মধ্যে যা বাড়ে এবং কমে তার সম্পর্কে আমার আল্লাহ জানেন, এবং প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে বিষয়ের পরিমাণ নির্ধারণ করা আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রক্ষক, কারণ আল্লাহ দয়ালু। এই আয়াত যদি আপনি বুঝেন, আমার কথা অনুযায়ী আপনাদেরকে জবাব দিলাম, শুধু তাদের যাদেরকে এতক্ষণ আমি বিভিন্ন ক্রাইটেরিয়ায় ফেলছি, যারা আল্লাহর পথে আছেন শুধু তাদের, যারা হকের পথে আছেন শুধু তাদের জন্য এই আমলের রেজাল্ট। যারা হালাল খান, যারা চগলখড়ি করে না, যারা মুনাফিকি করে না, যারা এটা করে আল্লাহর কাছে তাদের জন্য কিয়ামতের দিন আমি আটকায় দিব ইনশাআল্লাহ, যদি তারপরে আমার এই আমল করতে যায়। টিকবে না। অনেকে অবৈধভাবে আমল করার চেষ্টা করবে, ধরেন জেনা করছে, ওই মহিলার বাচ্চা পেটের মধ্যে আছে, এখন ওই মহিলার বাচ্চা পেটের মধ্যে আছে, এইটারে ফান্দে ফেলায় 10 জনের 10টা কুচক্রি মল এই আমল করবে, এরকম হবে না। হালাল উপায়, হালাল জায়গায়, হালাল ভাবে এই আমল করে দেওয়া লাগে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রক্ষক, তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। প্রত্যেক নারী যা গর্ভে ধারণ করে তাদের জরায়ু হ্রাস বৃদ্ধি করে সেই বিষয় জ্ঞাত আমার আল্লাহ, এবং তাহার নিকট প্রত্যেক বিষয়ের পরিমাণ নির্ধারিত রয়েছে। এক আমল যথেষ্ট ইনশাআল্লাহ। কতবার পড়বে, আপনার রুহানিয়াত যতটুকু দরকার হয়, যেহেতু মুদাব্বির আপনি মনে করেন যদি 1 বার পড়েন, 3 বার পড়েন, 7 বার পড়েন, 41 বার পড়েন, 313 বার পড়েন, যেহেতু আমি পাবলিক ক্লাসে নিছি, আমি প্রত্যেকটা ছাত্রের ব্যাপারে আমার কলবের কানেকশন নাই, আমি তো বলতে পারবো না যে এদের প্রত্যেকের রুহানিয়াতটা কোন লেভেলে আছে। তাই এভারেজ বললাম 313 বার এই আমলটা করে দেন পানির মধ্যে, আর একটু সরিষার তেলের মধ্যে। সরিষার তেলটা বা অলিভ অয়েল তেলটা নাভির মধ্যে মালিশ করবে, পেটের তলপেটটা মালিশ করবে, আর ওই পানিটা সে খাবে ইনশাআল্লাহ। সে যদি 11 থেকে 21 দিন খায় তার গর্ভপাত হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন মালিক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমি আরো কিছু আমল দিব যেগুলা আরো কি বলে আপনাদের কাজে দিবে ইনশাআল্লাহ। যাদের বিবাহ আটকায় আছে, বিবাহ হচ্ছে না, তাদের বিবাহ জরুরি অথবা তাড়াতাড়ি হওয়ার মতো আমল লেখেন আপনারা। এই দুনিয়া কি আছে আমি একটু দেখি। ইনশাআল্লাহ আপনাদের হাত মজবুত, আমার হাতও মজবুত, বাতিল জায়গা পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মজবুত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে এক কাতারে দাঁড় করে দেন। কারণ হিংসা বিদ্বেষ আল্লাহ না রাখেন, এবং সবার হিংসা বিদ্বেষকে আল্লাহ দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। বাচ্চা হওয়ার তদবির, শীঘ্রই বিবাহ হওয়ার আমল। ফজর নামাজের পর, ফজরের ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, ডান হাত বাম হাতের উপর এইভাবে রাইখে, আর কি আমরা রিল্যাক্স হয়ে বসি না,
একদম একনিষ্ঠভাবে এরকম করে বসবো, না রাখলেও কোনো সমস্যা নেই। তবে আমল করার সময় একটা জিনিস খেয়াল করা, আমলের তাসির কোনভাবে বসলে ভালো হয়। সবচেয়ে বেশি ভালো হয় তাশাহুদের ভঙ্গিতে বসে, পশ্চিম দিকে কেবলামুখী হয়ে বসে, আল্লাহর করুণার দিকে খেয়াল করে যে আপনার এই আমলে আল্লাহ করুণা করবেন, এই দিলের মধ্যে এই খেয়াল যাতে আসে। ফজরের নামাজের পর আমল বা তদবির খুব মারাত্মক হয়, এবং ফজরের নামাজের আগেও তদবির খুব মারাত্মক হয়। কারণ তাহাজ্জুদের সময় তখন তো কান্নাকাটি করে যদি কেউ তদবির করে, তদবির মারাত্মক হয়। তাহলে ফজর নামাজের পর এই তদবির করা, কিভাবে করা? ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু আল্লাহর একটা নাম, ইয়া ফাত্তাহ। এই ফাত্তা নামটা কতদিন পড়বে? যতদিন ওই মহিলার বিবাহ না হয়। উস্তাদ আপনার কথা শোনা যায় না। আমার কথা শোনা যাচ্ছে না? জি জি শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আমি লাখ টাকার পেইড আমল, যেগুলা একদম পেইড আমল, আমি সেইগুলা বলতেছি, যেন তেন কোনো কথা বলতেছি না। সবাইকে এক কাতারে নিয়ে আসবো ইনশাআল্লাহ, আগে পিছনে থাকার সুযোগ নাই। এ পারে ও পারে না, এ পারে ও পারে না, পরে এর কাছে দৌড়া, ওর কাছে দৌড়া, একজন আরেকজনের অহংকার পয়দা করে ফেলা। আমল দিতে যে ঘুরাইতে থাকে, আর আমল দেওয়া যাবে না, আর মনে হচ্ছে বাপদাদার সম্পত্তি নিজের, আমল দেওয়া যাবে না। আমার রাসূল মনে তার সিনার মধ্যে আমল আটকায় রাখছিলেন, এদেরকে মনে দেখাইতে ইচ্ছা করে আমার, যে আমার রাসূল সিনার মধ্যে আমল আটকে রাখছিলেন। দেখো, উনি যদি সিনার মধ্যে আমল আটকে রাখতেন, তাহলে আজকে মাওলানা এই পর্যন্ত আমাদেরকে বুঝাইতে পারতো না, কোনো আলেম আমাদেরকে বুঝাইতে পারতো না, কোনো মুফতি সাহেবের কাছে মাসালার জন্য যাওয়া লাগতো না। যদি আল্লাহ রাসূল আমল আটকে রাখতেন, উনি আমল ছাইড়ে দিচ্ছেন, শিখাই দিচ্ছেন, আর এই আমল এইভাবে করো, এই আমল এইভাবে, এই নামাজ এইভাবে পড়া লাগবে, এই সুন্নাহ এইভাবে মানানো লাগবে, আলেমদেরকে শিখাই দিচ্ছেন। আমরা তাদের স্বর্ণপূর্ণ হই এই কারণে। আর আজকে আমল জানতে চাইলে যেইভাবে হ্যস্ত নষ্ট করে মালিক আল্লাহ, এইরকম এইরকম দিল থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেন মালিক। ইয়া ফাত্তা 40 বার, অল্প সংখ্যক আমল দিছি আমি, এইটাকে ফিক্সড করে দিই নাই। আমার কোনো আমল, আপনাদেরকে যারা গ্রুপে আছেন সবার জ্ঞাতার্থে বলতেছি, কোনো আমল আমার জন্য ফিক্স না যে সংখ্যা এত। আমি বলছি এইটা সর্বনিম্ন পড়বেন, এটার একটা ওজন লাগে, তাসির লাগে, আমার নিজের রুহানিয়তের সাথে এটা সম্পর্কিত। এই কারণে বলছি মিনিমাম যাতে 40 বার, অধিক পড়লে তো আরো ভালো, অধিক পড়লে আরো ভালো। তো এটা অধিক পড়তে পারেন, কিন্তু মিনিমাম 40 বার। 40 বার যেই ব্যক্তির বিয়ে হয় না সে পড়বে, 40 বার করে পড়বে ইয়া ফাত্তা, ইয়া ফাত্তা, ইয়া ফাত্তা। এভাবে কতদিন? কম পক্ষে 40 দিন। আমলটা বিয়ে না হওয়ার আগ পর্যন্ত পড়বে। তবে আমার বাস্তব অভিজ্ঞতা, এটা 40 দিনের বেশি লাগবে না। এই আমল যদি কেউ করে তার বিয়ে হয়ে যাবে। সাথে কি মুদাব্বির কি করবে? মুদাব্বির শুধু আমল দিয়ে দিবে রোগীকে, রোগী তো তাইলে তাকে হাদিয়া দিবে না, স্বাভাবিক। মানে এটা এত বড় এক আমল দিচ্ছেন, কিন্তু সে এটা ওজন বুঝবে না। মুদাব্বির কি করবে? মুদাব্বির একটা পানি পরে দিবে 313 বারের অধিক পরে ইয়া ফাত্তা, এই মেয়ের বিয়ের নিয়ত করে, যাতে শীঘ্রই আল্লাহ বিয়ে দিয়ে দেয়। যদি এটা কোনো বাতিলের আক্রমণ দ্বারা আটকায় দেয়, আল্লাহ যাতে তার তকদিরকে এই বাতিলগুলা থেকে সরাই দিয়ে তার গতানুগতিক তকদিরটা আল্লাহ খুলে দেয়। এইভাবে সে নিয়ত করে আমলটা করে দিবে। এই পানিটা দ্বারা এই মেয়েটা যতদিন নিজে আমল করবে, ততদিন এই পানি ব্যবহার করে করে গোসল করবে। যতদিন এই মেয়ে নিজে নিজের ইয়া ফাত্তা 40 বারের অধিক, 40 দিনের অধিক আমল করতে থাকবে, ততদিন পর্যন্ত এই পানিটা দিয়ে গোসল করবে। ইনশাল্লাহ অতি শীঘ্রই, 40 দিন যাওয়া লাগবে না, এই মেয়ের বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। এবার আসি ইলমে লাদুনি সম্পর্কে একটা কথা বলতে। বলছি না যে এই জায়গায় আমি একদম ধুয়ে মুছে সব এক প্ল্যাটফর্মে নিয়ে এসে পড়বো, আমি আনবই ইনশাল্লাহ, এটা আমার একটা ইরাদাই। আমার এইখানে অফিসে যারা আসে তাদেরকে আমি ঘন্টার পর ঘন্টা বসে বসে আমল দিই, বুঝাই দিই। এটা মানে এটা না যে তারা আমার কাছে খুব খাস আর আপনারা আমাদের কাছে খাস না। আমার কাছে, আমার অফিসে আসার পরে যে ছেলেটাকে আমি যতটুকু ভালোবেসে দেই, আমি যখন ক্লাসে এখানে বসি
তার থেকে অধিক ভালোবাসা নিয়ে বসি। কারণ আমি বিশ্বাস করি এই ছেলেগুলার অনেক চাহিদা আছে, হয়তো তারা টাকা পয়সার অভাবে আমার কাছে আসতে পারে না, আসে এরকম। আমি অনেক ভয়ঙ্কর উস্তাদদের দেওয়া আমল আপনাদেরকে সহজ করে দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ করেন। আর আল্লাহ যদি আমাকে কোনোভাবে ওই জায়গায় কমতি থাকে, তাহলে আমি দোয়া করে গেলাম আপনাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এক একজনকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে বাদশা বানিয়ে দেবেন। এই জন্য জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমিন সুম্মা আমিন। বলে আল্লাহুম্মা আমিন। দেখেন, যদি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার কাছে কিছু আসুক বলতে ইলমে লাদুনি শুরু হয়ে যায়, যে এটা দ্বারা আপনার জন্য খাস হবে, কিছু আমল করতে সহজ হবে। আপনি কিছু আমলের ইশারা আগে থেকে পাবেন, কিছু আয়াতের ইশারা আগে থেকে পাবেন, অন্তরের মধ্যে ঠাস 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 করে বাড়ি খেতে থাকবে। এই আয়াতটা তুমি বেশি বেশি করে পড়ো। ধরেন একটা রোগীর ক্ষেত্রে পড়তেছেন, কোনো কিছু পড়তেছেন, কিছু হইতেছে না, হঠাৎ করে মনে হবে যে আমি সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আমি পড়লাম, এরপরের লাইনে পড়তেছে আল্লাহুস সামাদ। এই আল্লাহুস সামাদে যে দেখবেন দিল আটকে গেছে, মনে হবে কিছুক্ষণ বেশি পড়ি আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ। এটার মানে তো আল্লাহ অমুখাপেক্ষী, ঠিক কিনা? আল্লাহ কারো মুখাপেক্ষী না। কোনো বান্দা যখন এই লাইনের মধ্যে আটকে যায়, খালি এই কথাই বারবার 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 বলতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিফাত থেকে তার বান্দার মধ্যেও সিফাত ঢেলে দিবেন, তাকেও সমস্ত কিছুর অমুখাপেক্ষী করে দিবেন, কোনো মাকলুকের মুখাপেক্ষী তাকে করবেন না ইনশাআল্লাহ। তাইলে এটা যদি না করেন, নিশ্চয় আল্লাহ তার সমস্ত কাজগুলো করে দিবেন। তখন এই আল্লাহুস সামাদ অমুকে 3125 বার আমল করায়, 16 লক্ষ বার, অমুকে অমুক আমল করায়। আর আমি ইজাজত দিলাম আল্লাহর হুকুমে যে আমার যারা যারা এখানে খাস আছে, আজকের পর থেকে আল্লাহুস সামাদ বলার পর তাদের 1/3 কাজ আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর যে কোনো মাকলুক দ্বারা ইনশাআল্লাহ, আল্লাহ যাকে খুশি, যার দ্বারা খুশি আল্লাহ আপনাদের উপর করে দিবেন, যদি আপনাদের মধ্যে মুনাফিকি না থাকে। যাকাত দেওয়া লাগবে না। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা 3 বার পড়বেন, 1 বার পড়বেন, 11 বার পড়বেন। যদি দিলের মধ্যে মজা লেগে যায় তাহলে একটু বেশি পড়বেন। মজা যেটা লাগবে সেটা কেন কিছুক্ষণ ছাড়বেন, একটু পড়ে যাবেন। আল্লাহ তো খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ আমি আমল দিছি, তাই বলে আপনার আমলটা করবেন না, কিছুক্ষণ করেন না, দেখেন আপনাদের জিহ্বার মধ্যে মধু পড়ে কিনা, দিলের মধ্যে মধু ঝরে কিনা। পরিপূর্ণ সুস্থতার সাথে কমপক্ষে আল্লাহ পাক 120 বছর হায়াত দেন। আমিন 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 আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। জি, আমলটা আবার বলে দিলে ভালো হয়। আমি বলছি আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। কোনো আমার একজন হযরত যদি এটা কন্টিনিউ পড়েন আপনারা, কোন রোগীর ক্ষেত্রে 1 বার 3 বার 7 বার 11 বার যা যতটুকু দিলে চায় ততটুকু পড়বেন। যে কোনো কাজের হুকুম দিবেন, যে কাজ ধরে জাদু কাটার জন্য করতেছেন, হইতেছে না, এইটা পরে জাদু কাইটা দেন, কাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে অন্য কিছু লাগবে না। ওই যে আমাদের এক ছাত্র, উনি আমার খুব পছন্দের, আলহামদুলিল্লাহ, আমিনুল, একটা ক্লাস করছিল আলহামদুলিল্লাহ। ওই যে উনি সাক্ষী দিয়েছে যে এই আমল উনি করছেন, কারণ আমি ইজাজত দিছি। উনি অনেকগুলা ইজাজতের বহুত রাজ সাক্ষী আমার ক্লাসে, নতুন গত ব্যাচে ক্লাস করছেন সম্ভবত। তো আমি ভুল বলি নাই তো না আমিনুল? যে না ওস্তাদজি, হয়তো এখানে অনেক আপনার পুরাতন ছাত্র থাকতে পারে। আমি তো বেশি দিন হয় না, কিন্তু আমি কারো কথা উল্লেখ করে বলবো না, বলবো আপনার প্রত্যেকটা কথার অনেক ওজন আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আপনার মতো একটা ওস্তাদের সনাতন হতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করি। আমি হয়েছি এবং আমার এখানে অনেক সাথীরা আপনার কাছে আসছে, আরো আসবে ইনশাআল্লাহ। আমি যতদিন পর্যন্ত হিসাব করে চেষ্টা করবো, আপনাকে আমি ছাত্র হিসেবে থাকবো। আল্লাহ কবুল হ্যাঁ, করেন, আপনার অনেক সুবিধা হয়েছে। আল্লাহ কবুল করেন। যে কথা, আমিন আমিন আমিন। আল্লাহ আপনাকে কবুল করেন, আমার এখানে যারা যারা আছেন সবাইকে আল্লাহ কবুল করেন। সূরা বাকারার 32 নম্বর যে আয়াতটা আছে, সূরা বাকারার 32 নম্বর যে আয়াতটা আছে, সুবহানাকা থেকে শুরু করে হাকিম পর্যন্ত, এর পুরা বাংলা অর্থ দ্বারায়, তুমি অতি পবিত্র, তুমি আমাদিগকে যাহা শিক্ষা দিয়েছো উহা ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই,
কার কাছে বলছি এটা? এই কথা আমি আমার রবের কাছে স্বীকৃতি দিছি যে তুমি আমাকে যা শিক্ষা দিছো তাছাড়া আমার কোনো জ্ঞান নাই। অবশ্যই তুমি মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়, অবশ্যই তুমি মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। এই মহাজ্ঞানী ও প্রজ্ঞাময় কি? আলিমুল হাকিম, মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়, তাই তো? আলিম আর হাকিম এই দুইটা মিলে একটা ইসমে আজম। ইয়া আলিমু ইয়া হাকিমু কেউ যদি কন্টিনিউ করে সে এই জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হয়ে যাবে ইনশাআল্লাহ, কেউ যদি আলিমু এবং হাকিমু একসাথে পড়ে। আর এই পুরা লাইন সূরা বাকারার 32 নম্বর আয়াত যদি কেউ মুখস্থ করে কন্টিনিউ পড়ে তার ইলমে লাদুনি 20 থেকে 21 দিন লাগবে সর্বোচ্চ, তার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দোয়া করে দিলাম। জাযাকাল্লাহ। এই লাইনের অর্থ এইটা, আমি প্রশংসা করছি, আমি বলছি মাফ করবেন, আরেকবার বললে ভালো হতো। সূরা বাকারার 32 নম্বর আয়াত সুবহানাকা থেকে শুরু করে আলিমুল হাকিম পর্যন্ত, আলিমুল হাকিম পর্যন্ত এই পর্যন্ত মুখস্থ করে কন্টিনিউ কিছু সংখ্যা আওড়াবেন, যতটুকু সংখ্যা আপনার দিল শান্ত না হয়। 21 দিনের মতো কমপক্ষে আপনি পড়েন, আপনার ইলমে লাদুনি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি সাইন পাওয়া শুরু করবেন, আপনি কোরআনের আয়াত আপনার চোখের সামনে ভাসতে থাকবে এবং দেখবেন এটার অর্থ, এটার গভীরতা সমস্ত কিছু আল্লাহ আপনাকে বোঝানো শুরু করে দিচ্ছে। আপনি এটা বুঝতেছেন, তাকানোর আগে বুঝতেছেন। এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসা শুরু হবে আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জ্ঞানের কেন আমি বলছি এটা এরকমই হবে ইনশাআল্লাহ। এটার অর্থের দিকে আপনারা তাকান। তুমি অতি পবিত্র, তুমি আমাদিগকে যাহা শিক্ষা দিছো উহা ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। কার কাছে বলছি? প্রথমে আল্লাহর প্রশংসা করছি পবিত্রতা, তারপরে বলছি হে আল্লাহ তুমি আমাকে যা শিক্ষা দিছো আমাদেরকে তাছাড়া তো আমাদের কোনো জ্ঞান নাই। তার মানে কি আমাদের আসলে কোনো জ্ঞান নাই, সমস্ত জ্ঞানের অধিকারী আমার মাওলা। আমার মাওলা কেমন জ্ঞানী? মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। যখন এতগুলা ইসমে আজম দ্বারা আমি আমার রবকে সাক্ষী দিছি, প্রশংসা করছি আমার রবের সিফাত থেকে, তখন জ্ঞান ঢালা শুরু করবেন আমার মাথায়, আমার ইলমে। আল্লাহ তাআলা জ্ঞান ঢালতে থাকবেন, আমাকেও দুনিয়াতে এই রকম জ্ঞানী বানায় দিবেন আমার আল্লাহ ইনশাআল্লাহ। আর বলছি না, প্রত্যেকটা আয়াতের সাথে একটা হাকিকত আছে, একটা হেকমা আছে প্রত্যেকটা আয়াতের সাথে। যে আয়াতের একটা লাইন শুরু হয়, ধরেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এই যে এই লাইনটা শুরু হয়েছে, লাইনের শুরুর মধ্যে বলছি কি তুমি অতি পবিত্র, তুমি আমাদেরকে যাহা শিক্ষা দিছো উহা ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। এই যে পুরো লাইনটা বলছি, লাইনের শেষে এসে দুইটা আল্লাহর নাম আসছে, আলিম হাকিম। এই পুরা লাইনের পুরা নির্যাসটা ওই আলিম আর হাকিমের মধ্যে আছে। কারণ যিনি আলিম যিনি হাকিম উনি আমাদেরকে এই জ্ঞান দেন, ওনার জ্ঞানের কাছে কারো জ্ঞান টিকবে না। তার মানে আল্লাহ যে আল্লাহর গুণবাচক নামগুলা বলছেন ওই আলিমের মধ্যে এই জ্ঞান রাখছেন, ওই হাকিমের মধ্যে আল্লাহ এই জ্ঞান রাখছেন। কেউ যদি এই পুরো লাইন বাদ দিয়ে শুধু আলিম আর হাকিম পড়ে, ইয়া আলিমু ইয়া হাকিমু যথেষ্ট, তার মধ্যে এই জ্ঞানের সিফাত আল্লাহ ঢুকাই দিবেন। দেখবেন আমি মাঝে মাঝে অনেক কিছু বড় বড় লাইন পড়ে শুধু বলি ইয়া মুজিবু পড়েন, ইয়া সালামু পড়েন, ইয়া কহারু পড়েন, কারণ আমি জানি ওইটার হিকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমার কাছে পৌঁছাই দিয়েছেন। যে কারণে আমি বলি আলহামদুলিল্লাহ ভাই এটা পড়তে পারেন, যদি আমাকে ওস্তাদ হিসেবে বুঝেন তাহলে এটা পড়ে দেখেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়ার মালিক, আমি বলি না যে আমার বলার ধরুন এটা হবে, আল্লাহ যদি চান তাহলে আপনাকেও দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি ইয়া আলিমু ইয়া হাকিমও পড়তে পারেন, পুরা লাইনটাও পড়তে পারেন, তবে পুরা লাইনটা পড়লে বেশি বেশি ফায়দা। আপনারা এটা পড়েন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসবেন। আমাদের সময় হয়ে যেতেছে, আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আজকে এই পর্যন্ত থাকুক। যদি কারো কোনো প্রশ্ন সবসময় এটা পড়ি, সুবহানাকা লা ইলাহা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, সবসময় পড়ি, কিন্তু এটা কিভাবে পড়বো এটা আমি জানি না। আমি প্রতিদিন আমাদের পড়বা আমি যে পদ্ধতি পড়ি, আমি আমার পদ্ধতিটা আপনাদেরকে বলি। আমার পদ্ধতিটা কি? মিউট করে দেন, মিউট করে দেন। আমি কিভাবে পড়ি, এটা কিভাবে পড়লে ফায়দা, পড়ার সময় আর খাওয়ার সময় একটা জিনিস মনে রাখেন। খাওয়ার সময় দেখবেন কিছু জিনিস আছে খুব মুখে দিলে খুব মজা লাগে, এক সময় কিন্তু মজাটা শেষ হয়ে যায়, মানে পেট ভরে গেলে মজা শেষ। খেয়াল করছেন কিনা? তখন হাজার মজার জিনিস দিল আর ভাল লাগে না। পড়ার সময় এরকম দিল এত মজায় অনুভূত করবে যে এই মজা শেষ না হওয়া পর্যন্ত মনে হবে আমার দিলে এটা ছাড়তেছে না, ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত দিল আইসা মানে ধকর ধকর শুরু করবে যে আমি আর পারতেছি না, একটু থামা লাগবে, ওই সময় থামেন।
এইভাবে করে 21 দিন পরে চালু হবে না। কলিজার বাইরে থেকে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যাবে, কলিজার বাইরে বাইরে থেকে মানুষ শুনবে আল্লাহ 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 আল্লাহ, এটা শুনবে বাইরে থেকে। কোনো গাঁজাঘড়ি শব্দ বলতেছি না। একজন একজন করে কথা না বললে রাসূলের সুন্নাহ, একজন একজন করে কথা বললে ইনশাআল্লাহ এটা ভালো হয়। এইটা কতবার পড়তে হবে এতক্ষণ আমি কি বললাম? জি শুকরান, জি শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি সাইফুল ইসলাম বলেন। সাইফুল, যে রোগীর শরীর বন্ধর যে আয়াতুল কুরসির আমলটা বলছিলেন, আয়াতুল কুরসিটা কতটুকু পর্যন্ত পড়তে হবে? খালিদুন পর্যন্ত বলতে বলছি, একটু বললে ভালো হতো। খালিদুন পর্যন্ত, খালিদুন পর্যন্ত। ফালাক নাস কতবার করতে হবে হযরত? একবার করে। একবার করে। পরিবারের শরীর বন্ধুদের জন্য আর কি, পরিবারের সকলের বিসমিল্লাহ দিয়ে পদ্ধতিটা কেমন অবস্থা? তাহলে আমি পরিবারের সবার বন্ধুর জন্য একটা আমল দিতেছি, এটা নোট করেন। এটা খাস আমার একটা পার্সোনাল খুব ব্যক্তিগত আমল, কিন্তু আমি খুব পছন্দ করি। আলহামদুলিল্লাহ আপনারা করলেও এটার সর্বোচ্চ ফায়দা পাবেন। আজকের পর থেকে পরিবার দেখবেন একদম ঝরঝরা তত্ত্ব হয়ে গেছে। যাদের চালানোর সমস্যা তাদের চালানোর সমস্যাও কাইতে যাবে ইনশাআল্লাহ, যদি যে নিয়ম আমি বলে দিয়েছি সেই নিয়ম আপনারা করেন। আমি একটু মোবাইলটা খুলে নিই। সূরা কাহাফের 18 নম্বর আয়াত। সূরা কাহাফ এটা 18 নম্বর সূরা। এই সূরার 18 নম্বর আয়াত, 18 নম্বর সূরার 18 নম্বর আয়াত কি বলছে? ওয়া তাহসাবুহুম, এই জায়গা থেকে তুমি তাদেরকে মনে করতে জাগ্রত অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের পাশ পরিবর্তন করাচ্ছি ডানে ও বামে, এবং তাদের কুকুরটিকে আঙ্গিনায় তার সামনে দুপা বাড়িয়ে দিয়েছে। যদি তুমি তাদেরকে উকি মেরে দেখতে তবে নিশ্চয়ই তাদের থেকে পিছনে ফিরে পালিয়ে যেতে, এবং অবশ্যই তাদের কারণে তুমি ভীত হতে। এই সেই আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ এত গভীরতার সাথে হিকমা রাখছেন, হেকমত রাখছেন, মারেফত রাখছেন, যে আয়াত দ্বারা আল্লাহ বুঝাই দিয়েছেন যে এদের দিকে যখন কেউ উকি মারতো তখন তারা পৃষ্ঠদেশ করে পালায় যেত ভয়ে, কারণ তাদের আকৃতি আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন কিছু দ্বারা, যেটা কেউ জানে না, আল্লাহ ভালো জানেন। এই আয়াত আপনি একবার করে পড়ে আপনার চারপাশে চার কোনায়, ঘরের চার কোনায় কেউ যদি কথা বলে তাহলে আমি কথা বলবো না। আল্লাহ যে কথা শেষের দিকে অস্পষ্ট হয়ে গেছে। আরে ভাই কেমন বলেন তো কত নং আয়াত এটা? সকলে মিউট করে রাখি, দিতে বলেছে 18 নম্বর সূরার 18 নম্বর আয়াত, সূরা কাহাফের মজাদাটাই এত মজার। সূরাও 18, আয়াতও 18, গভীরতাও 18। এইটার মধ্যে এই আয়াতটা যদি পড়েন ঠিক মতো একবার, আমি এজাউট দিলাম, আপনাদের কোনো জাকাত দেওয়া লাগবে না, কোনো রকমের কোনো 40 দিনের কোনো কিছু করা লাগবে না। এই আয়াতের সাথে যত মাকলুক আছে আল্লাহ তাআলা এর সাথে রাখছেন হেফাজতকারী হিসেবে, তারা সবাই আপনাদের জন্য নিযুক্ত হয়ে যাবে, আপনাদের পরিবারের জন্য নিযুক্ত হয়ে যাবে। শর্ত হচ্ছে চার কোণায় 4 বার দাঁড়ায় দাঁড়ায় 4 বার পড়বেন। ওয়া তাহসাবুহুম আইকুজাউহুম রুকুব, এই পুরো আয়াতটা 4 কোণায় দাঁড়ায় 4 বার পড়বেন। পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন প্রত্যেক কোণায়, হে আল্লাহ এই আয়াত দ্বারা তুমি তোমার আসাবে কাহাফে যারা ছিল, মানে কাহাববাসী যারা, এই আল কাহাব যারা এই জায়গার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল, তাদেরকে যেমনি তুমি পাহারা দিছো, যাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারে নাই, আল্লাহ তুমি সেই সব মাকলুক দ্বারা আমার পরিবারটাকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। এ তো বড় আমার গোপন একটা গোপন কথা আপনাদেরকে বললাম। আলহামদুলিল্লাহ। আমি বুঝি নাই ডাক্তার বলতে উস্তাদ কি বলতে বুঝেন না, আমলটা কি প্রতিদিন করবে নাকি একবার
একবার করবে, আবার যদি কখনো অসুবিধা মনে হয় আবার যে সে একবার করবে। অন্তত একবার করলে বছর খানেকের মধ্যে আমল করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আপনি কোনো ভুলের মধ্যে না থাকেন, আপনি যদি কোনো রকমের কোনো খারাপ কাজের সাথে নিযুক্ত না থাকেন, ইনশাআল্লাহ এটা আর করবে না। যখন বান্দা খারাপ হয়ে যায়, বান্দা হারাম খায়, বান্দার ঘরের মধ্যে হারাম নর্তকী দিয়ে নাচ গান দেখা হয়, তখন ওই সব জিনিস তো ওই ঘরে থাকতে পারে না ভাই। আমি যদি এইগুলা পরিষ্কার করে ফেলি আর আল্লাহর ওই জিনিসগুলো আল্লাহর কাছে চাইয়ে ঘরের মধ্যে নিযুক্ত করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কিছু লাগবে না। ঘরের ভিতরে চার কোনায় পড়বো না ঘরের বাইরে চার কোনায়? ঘরের ভিতরে চার কোনায় পরে দিবেন। আর এখানে তো ফ্ল্যাট ভাষা বেশি, বাইরে দ্বারা দ্বারা তো এই আমলটা করা খুব কঠিন। আপনারা ফ্ল্যাটের মধ্যে বসে করবেন, আল্লাহ যেভাবে চান সেভাবে নিয়ন্ত্রণ করে দিবেন, আর বাড়তি ভিতরে যাওয়ার দরকার নেই। উস্তাদজি কোন একবার করে পড়তে লাগবে। আপনি 41 বার পড়বেন। শুধু আপনার জন্য একটু বাস। যে প্রশ্ন করে বুঝবে না, কারণ আমি এটা রেকর্ড করানো আছে, রেকর্ড করতেছে, কেউ যদি ইচ্ছা করে বেশি প্রশ্ন করে তার কাছে উপরে চাপাই দেওয়া লাগবে। ওস্তাদ জীবনের মধ্যে একটা শুধু একটা কথা বলবো। জি ওস্তাদ আলহামদুলিল্লাহ আপনার নজর ও স্নেহে দোয়া বরকতে আমার কোনো প্রশ্ন করা লাগতেছে না, শুধু আপনার দিল থেকে এই একই উত্তর আমার আসতেছে, যে পর্যন্ত আমার দ্বারা গুনাহ না হবে ওই পর্যন্ত আমার হেফাজত হয়ে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এইটাই আমার মূল বক্তব্য ছিল। আলহামদুলিল্লাহ আপনি আমার জেন থেকে টাইনা কথা বলছেন। একদম যে পর্যন্ত আমার কোনো গুনাহ না হবে ওই ইনশাআল্লাহ। পর্যন্ত আমার হেফাজত হতেই থাকবে। আপনি বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ এই আয়াতের গভীরতার আমি মারিফত আর বললাম না, খালি এতটুকু বললাম যে আয়াত, এই আয়াত 18 নম্বর আয়াত, যে আয়াতের যখন পাহাড়ের কাছে কেউ গেছে সে ভয় পলায়ন করছে, তাহলে ভয় পলায়ন করছে আল্লাহ কি দাঁড় করাই দিচ্ছেন এটা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ ওই জায়গায় 309 বছর সেভ করে দিচ্ছেন। এই আয়াত ঘুমের ঘোরে তাদের 309 বছর পার হয়ে গেছে গতানুগতিক ভাবে। আপনি একবার করে পরে আল্লাহর কাছে খালি হাতটা তুলে একটু দোয়া করে দেখেন, আপনার দ্বারা গুনাহ না হলে এটা আর ছুটবে না। তাহলে বাড়ি যে বন্ধ করতে যান, তা বাড়ি বন্ধের মধ্যে এই আয়াত মনে কাজ করবে না নাকি? হিকমা খাটানো, হিকমা খাটানো। অবশ্যই কাজ করবে উস্তাদজি, অবশ্যই কাজ করবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। যে যত যে যত বেশি তাক্কুল তার রবের উপর করতে পারবে তার রুহানে ওই সময় বাইরে গেছে। ওয়াল্লাহি আমি এত জোর দিয়ে বলতেছি, যে যত বেশি তার রবকে বুঝতে পারবে তার জন্য তার রুহানে তত বেশি হয়ে গেছে। আমার কোনো কথায় আপনারা যদি কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর জন্য ক্ষমা চাই। কারণ আমি মানুষ, মাঝে মাঝে আমারও মনে কষ্ট লাগে, মাঝে মাঝে মনে হয় যে হয়তো কাউকে আঘাতও করতে পারি, আল্লাহর জন্য ক্ষমা করে দেন। জানি না কত কিছু ভুলে ফেলছি, কখনো কখনো মাঝে মাঝে জ্বালালিয়া মানুষের অনেক উপরের দিকে উঠে যায়, সবসময় মানুষ একরকম থাকে না। আল্লাহর জন্য আমি ক্ষমা চাই আপনাদের কাছে একান্ত করজোরে। আমার কোনো কথায় কোনো ভুল ভ্রান্তি, কোনো আমল দ্বারা যদি কষ্ট হয়ে থাকে, কোনো আমলে যদি আমি ভুল কিছু বলে থাকি, আপনারা সেগুলো নিজ দায়িত্বে সরাই ফেলবেন, আমাকেও পার্সোনালি জানাই দিবেন অথবা সম্মুখে জানাই দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর জন্য ইনশাআল্লাহ ছেড়ে দিব আমল, এবং আল্লাহর জন্য ক্ষমা চাইতেছি। যদি আপনারা কেউ কষ্ট পান আল্লাহর জন্য ক্ষমা করে দেন। আজকে তো অনেক লম্বা সময় আলোচনা করে গেছেন। আর গর্ব রক্ষার যে আয়াতটা এটা তো চুপে রেখে যদি কেউ জেনে থাকে তার কাছ থেকে জেনে নেবেন সোহেল সাহেব। আমি অনেক স্লোলি বলছি। কয়েকবার বলেছেন ওস্তাদজি। জি হ্যাঁ ওস্তাদ, যে আপনি উস্তাদ আয়াত দুইটা দিয়ে দেওয়ার কথা বলছিলেন আপনি। আমি যেটা বলেছি দিয়ে দিব, সেটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা উস্তাদ, আপনি যে বলছিলেন যে জিন্নুকে যদি চোখের সামনে কাজ না করে বা শরীরে না নিয়ে এলে অন্যভাবে করা যায়, সেটা যদি সংক্ষেপে বলতেন। আজকে যে পর্যন্ত আমল আমি দিয়েছি, এই পর্যন্ত আমল এই বরাদ্দ আপনাদের জন্য। ওস্তাদদের কাছে কিছু চাইতে হয় না, এইটাও একটা আদব। এটা কি আদব? যদি ওস্তাদের কাছে আপনি একটা সীমাবদ্ধতার জায়গায় ধরাই দেন, ওই ওস্তাদ অতটুকু ছাড়া আর কিছু দিবে না। আর যদি আপনি বুঝেন যে ওস্তাদের কাছে আসে, ওস্তাদ নিজে থেকেই দিবে, তাহলে বসে তাকায় থাকা। যে যারা আমল চায় তাদের সমস্যা হচ্ছে দুনিয়া। তারা ওই দুনিয়াতে কিছু জিনিসের সাথে আটকে গেছে।
আর ওই আমলের ফায়দা বেশি দিন টিকে না। এই কারণে আমল চাইতে হয় না, ওস্তাদই জানে যে এই ক্লাসের মধ্যে কতটুকু দেওয়া লাগবে, আল্লাহ তার জমান থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য যা উপকারী, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যা অপকারী তা কখনোই দিবেন না। আমার কাছে একটা জি হজরত। এগারোটা হইলো যে আমি তো করবো আমার আহালিয়ারে যদি আলাদা দেওয়া নেই এটা খারাপ। কোনটা? এই যে ধর এখন যে সুরাটা আছে 18 নম্বর আয়াতে যে ওয়াটা আলহামদুলিল্লাহ আপনারা পড়ান, আমার জীবনের সমস্ত দোয়া আপনাদের সাথে রইল, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বদলতে যে কারো বাড়ি, যে কারো শরীর, যে কারো ঘর, যে কোনো মুতাব্বিরের ঘর আজীবন সে যদি গুনাহমুক্ত থাকে, আল্লাহ তাআলা আজীবন তাকে এই আয়াত দ্বারা সুরক্ষা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা স্যার, আমরা শুনেছি যে ঘর বাড়ি বন্ধ করার পরে যদি আবার অশ্লীল গান টান চলে বা এগুলো চলে, আমার ঘর নাকি খুলে যায়, আসলে কি হবে কিনা এটা আমি করবো? গুনাহ যদি কোনো জায়গায় চলতে থাকে সেই জায়গায় ফেরেশতা ঢুকে কি ঢুকে না? অবশ্যই ঢোকে, মানে ওই শয়তান ঢোকে, ফেরেশতা চলে যায়। তাইলে যদি ফেরেশতা চলে যায়, আল্লাহ যাকে দ্বারা আপনাকে এই কাজ করাই দিবেন সেই যদি চলে যায়, তাহলে আপনি শত্রু ঢুকবে কি ঢুকবে না? জি, অবশ্যই বুঝতে পারছি। তাহলে তাহলে শত্রু ওস্তাদ, নতুন করে আবার আমল করতে হবে নাকি? মানে ইয়ে করতে হবে? নতুন করে আমল কি করবেন জানি না, নতুন করে তওবা করা লাগবে একটু জানি। ওই বন্ধ খুলে যাবে কিনা উস্তাদ? তওবা করলে আল্লাহ তাআলা তার জায়গায় আবার তার জিনিস আইনা দাঁড় করাই দিবেন ইনশাআল্লাহ। তওবা করে আল্লাহ যদি নিষ্পাপ করে দেন, এটা তো দুই একটা মাকলুক যাদেরকে দিয়ে পাহারা দেওয়া হবে। আল্লাহু আকবার। সহজ জিনিস সহজভাবে বুঝি আমি, বড় বড় জিনিস তো অত বড়ভাবে বুঝি না, আমি খুব সহজভাবে বুঝি আলহামদুলিল্লাহ। স্যার তিনবার বিসমিল্লাহ করে কেমন চ্যালেঞ্জ ঢুকবে না জিনিসটা একটু বুঝতে সমস্যা চারবার বললে ভালো হতো। ভাই এটা ক্লাসে আমাদের কাছ থেকে বুঝে নেন, ওস্তাদকে এরকম বলেন না। এটা আমাদের সাথে বেড়ে যারা আছে ইনশাআল্লাহ আপনাকে বুঝিয়ে দেব আল্লাহ তাআলা যদি চায়। জি 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 জি, আমি এই বিষয়ে একমত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই রমজানে দোয়া করলে আল্লাহ পাকে আরো বহনকারী ফেরেশতারা সাথে সাথে আমিন বলে। আমরা সবাই ওস্তাদের পরিবারের জন্য, আমি জানার জন্য খুব দিল থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। ওস্তাদ আমিন বক্তা সবাই হয়ে গেলে সন্ধ্যাবেলা কেউ নেই। মাফ করবেন। আল্লাহ পাক এত বড় উস্তাদ, এত বড় দিন যেহেতু দিছে আল্লাহ পাক। ভাই আপনি মিউট হয়ে গেছেন। ভাই আমারও তো গায়েবী ভাবে মিউট করে দেওয়া হচ্ছে ভাই, কিছু করার নেই। ঠিক আছে, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, ওনার বুকের দোয়াটা আমার পর্যন্ত আসছে। আলহামদুলিল্লাহ, কেউ মিউট করুক অথবা না করুক, তা আলহামদুলিল্লাহ আপনারা যেইভাবে দোয়া করছেন আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহই সুস্থতা দানকারী। হ্যাঁ, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহই আমাকে সুস্থ করেন। ওয়াইয়াশফি সুদূর কওমিন মুমিনিন, ওয়াইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। এই আয়াতটা এত মারাত্মক, এত মারাত্মক। এই আয়াতের অনেক বিশাল বড় জাকাত আছে এই আয়াতটার। যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ আমাকে সুস্থ করেন। মুদাব্বিরদের এই আয়াতের আমেল হওয়াটা খুব জরুরি। এই আমেল হওয়া লাগে কিভাবে? এই আমেল কমপক্ষে প্রতিদিন 313 বারের অধিক পড়া, এবং সে তার জীবনে সারা জীবন এটা সে ধরে রাখবে একটা অস্ত্র হিসেবে। কারণ মুদাব্বিরদের আক্রমণ চতুর্দিক থেকে হয়, আর তখন সে এই আয়াতের আমেল হয়ে যায় ওয়াইয়াশফি সুদূর কওমিন মুমিনিন, তখন এই আয়াত সে বারবার সাক্ষী দেয় আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ আমাকে সুস্থ করেন। তার মানে এই মুদাব্বির জীবনে কোনোদিন অসুস্থ থাকতে পারে না ইনশাআল্লাহ, তার উপর কিছুই কাজ করবে না। তাহলে মুদাব্বিরদের সর্বোচ্চ সুরক্ষিত করার কোরআনের কত নম্বর আয়াত, কোন সূরা? এইটা কোন সূরার কত নাম্বার আয়াত এটা আমি বলে দিব ইনশাআল্লাহ, লিখে দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে। খালি আমার হুকুম থাকলো এতটুকু, 313 বারের অধিক মুদাব্বিররা এটা আমল করবে। এটা রোগীরাও যদি করে রোগীরাও সুস্থ হয়ে যাবে, কিন্তু মুদাব্বিরদের খুব জরুরি আমল এবং আমেল হওয়া। সারা জীবনের জন্য একটা আমল আপনারা ধরে নিতে পারেন ইনশাআল্লাহ, আপনাদের ফায়দা হবে। আয়াত কি ওইটা হবে না? আসসালামু আলাইকুম হযরত, আমি একটু বলতে চাই। আপনি যে অর্থটা বলছেন
এই যে আমি অসুস্থ হলে আল্লাহ আমাকে সুস্থ করে দেবে, আর আয়াত যেটা পড়ছেন এটা এক ধরনের হুজুর। আয়াত হলো এটা মারিস তো ফাহুয়া আমি বলতেছি আলহামদুলিল্লাহ। সুদূর কওমি এটা না, ওয়াইদা মারিস তো ফাহুয়া ইয়াশফি। আমি একটু বলতেছি আলহামদুলিল্লাহ আমার মুখ থেকে বাইরে গেছে ওইটা, জাযাকুমুল্লাহ খাইরান। এই আমলের অর্থ যেটা সেটা হচ্ছে ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি। আমার মুখের মধ্যে অন্তরের মধ্যে এইটা মুখ দিয়ে বলছি ওইটা আলহামদুলিল্লাহ, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি। এই আমলটাই 313 অধিক পড়া। অধিক কতদিন? ততদিন পর্যন্ত পড়া, মৃত্যুর আগ পর্যন্ত। আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে সুস্থ দেন, এটা বারবার বলা। এই ব্যক্তি কোনোদিন অসুস্থ হবে না ইনশাআল্লাহ, কোনো চালানের অসুস্থতা হবে না, শারীরিক অসুস্থ ইনশাআল্লাহ হবে না। ছোটখাটো দু একটা রোগ বিষয়ক আসতে পারে, কিন্তু এটা বড় কোনো আলামত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। 6টা শিফার আয়াত তো সবসময় পড়া, ওয়াইয়াশফি সুদুর, ইয়া আইয়ুহান নাসু ইয়াখরুজু মিন বুতুনিহা, এই আয়াতটা। তারপর অনুনাজিলু মিনাল কুরআনি ওয়াইজা মারিতু, আরেকটা হচ্ছে কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা। যেহেতু আজানের সময় হয়ে গেছে, অন্য কোনো একটা দিন এই 6টা শিফার আয়াতের উপর কথা বলবো। তবে আমি যাও দিলাম ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিনের এই আয়াতটা আপনারা বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন আমল? আজান দিছে, সবাই নামাজের প্রস্তুতি নেই। আজান দিছে, সবাই নামাজের প্রস্তুতি নেই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে বাঁচায় রাখেন। আর কেউ যদি আগামীকালকে আমার অফিসে ইফতারের জন্য আসতে চান, দাওয়াত রইল। আমাকে অবশ্যই আগে ভয়েস মেসেজ দিয়ে যে আমরা কালকে আসবো, এতজন আসবো, এটা একটু জানাই দেন আমাকে। আর 19 তারিখ আমাদের একটা ক্লাস আছে শেষ দশকের উপর, কিছু আমলের উপর, ভয়াবহ কিছু আমলের উপর আমেল হওয়ার জন্য, এবং হচ্ছে কিভাবে এই 10 দিন কাটাবেন এই বিষয়ের উপরে আমরা একটা 19 তারিখে একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। ওইটার জন্য যদি কেউ যোগাযোগ করেন অ্যাডমিনদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করি, এবং আমিও দোয়া চাই আল্লাহ সবাইকে মুত্তাকিনদের সর্দার হিসেবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।